শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা আস্বাদনের পূর্বে অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌরীয় আচার্য কুলতিলক মহাপ্রভুর প্রিয় ভক্তজন, বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সন্তজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, ধর্মমূর্তি, মাতৃ শক্তি কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্তচরণে অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, তাদের পরিবারস্থ সকল সদস্যের পক্ষ থেকে, এই জীবাধমের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। জয়তি জয়তি দেব শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রঃ। আমরা জয় এবং আবারও পরম উৎকর্ষ বাচক এই পুনরায় জয় জয় ধ্বনিতে শ্রীমান মহাপ্রভুকে বন্দনা করছেন। জয় জয় জয়তি দেব শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রঃ। জয়তি জয়তি কীর্তিতস্য নিত্য পবিত্রঃ। শ্রীমান মহাপ্রভুর পবিত্র মহাপাবনী জগৎ উদ্ধারণ ব্রজপ্রেম দানের এই কীর্তি জগতে জয় ঘোষিত হোক। জয়তি জয়তি ভিত্ততর্ষ বিশেষমূর্তৈব। আর চৈতন্য চন্দ্রের চরণাশ্রিত দাসানুদাস একান্ত অনুরাগী সেবক বৃন্দের জয় হোক। বৃত্ত তার দাসানুদাস ভক্তের জয় হোক। শ্রী ভগবানের সাথে সাথে তার প্রিয় অনুরাগী দাস্য ভক্তের, প্রিয় ভক্তের এখানে জয় যুক্ত করা হচ্ছে। জয়তি জয়তি নিত্যং তস্য সর্বপ্রিয়স্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গৌরগণ ভক্ত দাসগণের লীলা কথা শ্রবণে যাদের চিত্তে অনুরাগের নৃত্য করতে থাকে, আনন্দে উচ্ছ্বসিত হতে থাকে, সেই শ্রবণকারী প্রিয় ভক্তরাও জয়যুক্ত হোক। আচ্ছা, আকাশের সৌদামিনী মেঘ দেখে বনের ময়ূর কেন নৃত্য করবে? কারণ কি? পৃথিবীতে অন্য প্রাণী পক্ষীকুল আছে, কিন্তু সৌদামিনী নীল নীলিমায় এই শ্যামল ঝরো ঝরো মেঘ দর্শনে ময়ূরের পেখম পেলে আনন্দে নৃত্য করার কারণ কি? এর কারণ মেঘের সাথে ময়ূরের হৃদয়ের অনুরাগ জড়িত, প্রেম জড়িত। প্রেমময় বস্তুকে দর্শন করলে, অনুরাগ প্রীতিময় প্রেমময় বস্তুর মহিমা শ্রবণ করলে চিত্তে উচ্ছ্বসিত হয়ে ওঠে, উদ্দোলিত হয়ে ওঠে। এই জন্য মেঘমালা সৌদামিনীর সৌন্দর্যে ময়ূরগুলো পেখম মেলে নৃত্য করে। তেমনি হরিকথার সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা মেঘ দেখলেও ভক্ত হৃদয়ের ময়ূরের মতো পেখম মেলে তারা নৃত্য করে। হরিকথাতে যাদের অনুরাগ সঞ্চিত হয়, প্রীতি সঞ্চিত হয়, তাদেরই হৃদয় হরিকথাতে পেখম মেলে। আচ্ছা, পূর্ণ পূর্ণিমার শশীর স্নিগ্ধ জ্যোৎস্না কিরণে
সমুদ্রের জল উচ্ছ্বসিত হবে কেন, তরঙ্গায়িত হবে কেন, স্ফীতি পাবে কেন? কারণ সমুদ্র চন্দ্রকে ভালোবাসে। পূর্ণ চন্দ্রের, পূর্ণ চন্দ্রিমার স্নিগ্ধ কিরণ জ্যোতি, সেই সুধামৃতের সাথে সমুদ্রের প্রেম আছে, অনুরাগ আছে, সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। তাই পূর্ণিমার পূর্ণ শশীর স্নিগ্ধ আর অমৃত ধারায় সমুদ্র উচ্ছ্বসিত হয়ে ওঠে। ঠিক হরিকথায় যাদের প্রেম আছে, ভগবানের নাম রূপ লীলায় যাদের অনুরাগ আছে, সাধুমুখে হরিকথায় সেদিন ভক্তদের হৃদয়ে তরঙ্গা ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই জন্য এখানে বলা হচ্ছে, জয়তি জয়তি নিত্যং তস্য সর্বপ্রিয়স্য। শ্রী ভগবানের গুণগাথা যাদের অতীব প্রিয়, তাদের চিত্ত নৃত্য করতে থাকে। আমরাও হরিকথাতে সেরূপ আনন্দ আর প্রেম অনুরাগের তরঙ্গ সিক্ত হব। সুধীজন, আমার ভক্তের পূজা আমা হতে বড়। কলির ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলছেন, আমার ভক্তের পূজা আমা হতে বড়। সেই প্রভু বেদে ভাগবতে কইল দৃঢ়, ভক্ত সপ্তম ভগবানের সর্বপ্রিয় অন্তরঙ্গ উদ্ধব মহারাজকে বলেছিলেন, মদ ভক্ত পূজ্যাধিকা। হে উদ্ধব, আমার থেকে আমার ভক্তগণের পূজা অধিক রূপে করবে, সম্মান অধিক রূপে করবে। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়, ভাগবত উত্তম, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য প্রিয় উদ্ধব মহারাজকে এই কথাই বলেছিলেন, মদ ভক্ত পূজাভি অধিক্ষা। আমার ভক্তের পূজা সম্মান অধিক রূপে করবে। আর এটাই বেদে ভাগবতে নিখিল ভক্তি শাস্ত্রের দৃঢ় করে ভগবান ব্যক্ত করেছেন। আমা থেকে আমার ভক্তের পূজা অধিক রূপে সম্মান করবে। আজ ঠিক সেই প্রসঙ্গে আমরা উপস্থিত হয়েছি। আমরা মহা সৌভাগ্যে উপনীত হয়েছি যে গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য, যার গুণ গাহিয়া কান্দে আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য। সমস্ত গৌর পরিকরগণ মধ্যে যিনি অগ্রগণ্য, যিনি অনন্য, সেই নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের আবির্ভাব মহাপাবনী তিথি। সুধীজন, এই মহাপাবনী তিথি ঠাকুর হরিদাসের শুভ আবির্ভাব তিথি। এই যেন মহাপ্রভুর হৃদয়ে প্রেম সুখ তাৎপর্যে সেবা দিয়ে চিত আনন্দ, প্রেম আনন্দ, ভক্তির আনন্দ দিতে গেলে সর্ব অগ্রগণ্য ভক্ত শিরোমণি নামাচার্য ঠাকুর হরিদাসের পাবনী মহাতিথিকে বরণ করে তার দিব্য পবিত্র লীলা গাথা, তার দিব্য নির্মল চরিত্র গাথা আমাদের শ্রবণে ধ্যান দিতে হবে, তবেই মহাপ্রভু সন্তুষ্ট হবে। আমাদের জীবনে তিথি আসে, খুব ধ্যান দিয়ে শুনুন। তিথি হলো নিত্য এবং নৈমিত্তিক। নিত্য প্রতিদিন কোনো না কোনো তিথি তো থাকে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, অষ্টমী, নবমী, একাদশী, মহাদ্বাদশী, ত্রয়োদশী। কিন্তু
নৈমিত্তিকভাবে আমাদের বর্ষগণনের মধ্যে মাঝে মাঝে কিছু পাবনী তিথি আসে। পাবনী তিথি কাকে বলে? আজকে যেমন আমাদের দৈন্যের অবতার নামনিষ্ঠ শ্রীল হরিদাস ঠাকুরের আবির্ভাব পাবনী তিথি। পাবন কাকে বলে? পাবন তাকেই বলে যিনি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করাতে সক্ষম, তাকে বলে পাবন। যিনি নিজে পূত পবিত্র এবং অন্যকেও পবিত্রতা দান করতে পারেন তাকে বলে পাবন বা পাবনী। যেমন হরিশ চরণশ্চ্যুতা গঙ্গা, শ্রী বিষ্ণুর চরণশ্চ্যুতা মহাদেবের জটাজুট ধৃতা তিলক পাবনী। এই গঙ্গা ইনি নিজে পাবনী, পতিত পাবনী গঙ্গে। তো গঙ্গা যেমন হরির চরণশ্চ্যুতা, হরির চরণামৃত, নিজে পবিত্র এবং যারা গঙ্গাকে স্পর্শন দর্শন বন্দন অবগাহন করেন তারাও পবিত্র হন। যেমন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হে বৈষ্ণব আচার্য, হে ভগবানের প্রিয় ভক্ত, গঙ্গায় স্নান সৌভাগ্য সর্বোপরি আমাদের সব সময় হয় না। ভারত ভূখণ্ডে বয়ে যাওয়া পূর্ণ সলীলা হরিভক্তি প্রদায়িনী সদ্য পাতগণ আসেনি, গঙ্গার কাছে চাইলে যেতে পারবো না। কিন্তু হে বৈষ্ণব, হে ভগবানের প্রিয় অনুরাগী ভক্ত, ওকে সরিয়ে দিন, ওকে নিয়ে যান, এখান থেকে নিয়ে যান। হে পাবনী গঙ্গা, বাইরে থেকে ঘুরাই নিয়ে আসুন একটু। তোমার কাছে আমরা যেতে পারবো না, কিন্তু কোন বৈষ্ণব দর্শনে আমরা পবিত্র হতে পারি। শুধু পবিত্র না, মহাপবিত্র হতে পারি। এই জন্য পাবন বা পাবনী তাকে বলে যাকে, যিনি নিজে পবিত্র অন্যকেও পবিত্রতা দান করতে সমর্থা। পতিত পাবনী গঙ্গা। যেমন অগ্নি, অগ্নি নিজে পবিত্র পূত। সমিধাগ্নি, এই অগ্নি দেবতাদের পুরোহিত। অগ্নি যেমন নিজে পবিত্র, অগ্নি স্পর্শ করালে বস্তু পবিত্র হয়, একে বলে পাবনী। তেমনি আমাদের জীবনে কিছু কিছু তিথি আছে যাকে আমরা মহা পাবনী তিথি বলি। এই পাবনী তিথি হলে বৎসরান্তে নৈমিত্তিক ভাবে আমাদের মাঝে উদয় হয়েছেন, আমরা সৌভাগ্যে প্রাপ্ত হয়েছি শ্রীল নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব পাবনী তিথি। এই তিথিকে যারা বহুমানন করেন, এই তিথিকে যারা অর্চন করেন, এই তিথির মহামহিমা যারা কীর্তন করেন শ্রবণ করেন, এই পাবনী তিথি তাদেরকেও পবিত্র করে প্রেম ভক্তি দান করতে সমর্থ হয়। পাবনী মানে তাই যা নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে। এই তিথিগুলো যারা আমরা ভুলতে বসেছি, কালক্রমে স্মরণ করি না, তারা বড় হতভাগ্য, ভাগ্যহীন, ভাগ্যহীনা। আপনারা মহা সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন গৌর গোবিন্দের শ্রী গুরু মহারাজের কৃপায়। যেমন পাবনী তিথি সন্ধিক্ষণে আপনারা হরিনাম সংকীর্তনে, নামাচার্য ঠাকুরের লীলা গুণকীর্তনে আপনারা অংশগ্রহণ করে সম্পৃক্ত হতে পেরেছেন। বহু জন্মেন সমার্জিতেন ভাগ্যদয়েন।
ভাগবতে দেবশ্রীপাদ নারদ বলছেন, বহু জন্মেন ভাগ্যদয়েন সমার্জিতেন। অতীতের অনন্তকালের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি একত্রিত হলে তবে কোন মহা পাবনী তিথিতে পাবন বৈষ্ণব মুখে সাধু মুখে হরিকথা সাধু সঙ্গের ভাগ্য প্রাপ্ত হওয়া যায়। বহু জন্মেন সমার্জিতেন, বহু জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি একত্রিত হলে তবে সৎসঙ্গে সাধু মুখে হরিকথার ভাগ্য প্রাপ্ত হওয়া যায়। যেমন পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত পরমহংস শিরোমণি, যিনি নিকুঞ্জ মন্দিরের প্রিয়াজির নিত্য তোতা সুখ পাখি, সেই ভগবান ছিল সুখদেব। তিনি বলেছেন, এই পাবনী তিথিতে হরিকথা কেন, ভগবত গুণমহিমা আস্বাদন কেন? আচ্ছা, আজকের দিনটা অন্যভাবে উদযাপন করা যেত না হরিকথা ব্যতীত? জন্মাষ্টমীতে, রাধাষ্টমীতে, যে কোনো মাঙ্গলিক পর্বে হরিকথা কেন? ওনাকে ডেকে দিন ওই পিছনে। জয় শ্রী রাধে। হরিকথা কেন? আচ্ছা, এই কথামৃতম, এই ভক্তিযজ্ঞের আয়োজন এরা কেন করতে গেলেন? অন্যভাবে উদযাপন করা যেত এই তিথি, কিন্তু ছিল সুখদেব গোস্বামী বলছেন না, এই হরি কথাও মহা মহা পাবনী। এর আগে বলা হলো পাবনী তিথি, কিন্তু শ্রী হরি কথা ইনি হলেন মহা মহা পাবনী। হরি কথার ন্যায় এখানে মহা মহা দুবার বলা হচ্ছে। মহা মহা পাবনী কেন? বাসুদেব কথা কৃষ্ণ, আর বাসুদেব কথা কৃষ্ণ পুংসাং শ্রিতনাম শ্রোত্রী তৎপদং সলিলং যথা বক্তা শ্রোতা জিজ্ঞাসু। হরিকথা কেন মহা মহা পাবনী? এই জন্য যে হরিকথাতে, ভাগবত কথাতে তিনজন পবিত্র হয়, প্রেম ভক্তির প্রাপ্ত হয়ে স্বরূপ স্মৃতি তার হৃদয়ে জেগে ওঠে। এই জন্য হরিকথা পাবনী শুধু নয়, মহা মহা পাবনী। কেন? তো বলছেন, বাসুদেব কৃষ্ণ কথা বক্তারাম পরিশ্রম স্রোত, আর তৎপাদ সলিলম যথা। সুখদেব গোস্বামীর অনুভূতি দেখুন। বলছেন, হরিকথাতে, ভাগবত কথাতে সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে শতং প্রসঙ্গ নামে তিনজন পবিত্র হয়। বলে আর একজন কোথা থেকে এলো? একজন বক্তা যিনি হরিকথা বলছেন তিনি পবিত্র হচ্ছেন, আর যারা শ্রোতা শ্রোতৃমণ্ডলী শ্রবণ করছেন তারা পবিত্র হচ্ছেন। তিনজন কোথায় এলো? তো বলছেন, হরির চরণামৃত বা গঙ্গা জল যিনি দান করছেন অন্যদের চরণামৃত রূপে, তিনি পবিত্র হচ্ছেন, তিনি গ্রহণ করছেন। আর যাকে প্রদান করা হচ্ছে, চরণামৃত গ্রহণ করছেন, তিনি চরণামৃতেতে পবিত্র হচ্ছেন। আর দেখবেন চরণামৃত বা আরতির পরে, দিব্য আরতির পরে শঙ্খের জলগুলো যখন ছড়িয়ে দেওয়া হয়, মস্তকে অর্পণ করা হয়, নিক্ষেপ করা হয়, তখন লক্ষ্য করবেন চরণামৃত বা শঙ্খের দিব্য জল, পবিত্র জল মস্তকে নেওয়ার জন্য যারা আকুল বা ব্যাকুল হয়ে ভক্তগণ মাথা বাড়িয়ে দেয়,
তাদের পাশে কিছু মানুষ থাকে, তাদের অত আগ্রহ নেই, কিন্তু জলটা সিঞ্চন করতে গিয়ে অনাগ্রহে তাদের মাথায় গিয়েও পড়ে। যেমন হরিকথাতে এসে অনেকে এর মধ্যে চোখ বুজে ঘুমাচ্ছেন, আগ্রহ নাই, কিন্তু এই যে সাধুগণের অনুভূতির বাতাস, হরিকথার প্রেমানন্দের দিব্য চিৎ শক্তি তাদেরকেও কিছু দেবে। এই জন্য তিনজন এখানে কোথায়? বক্তারাম, যিনি হরিকথা ভক্তদের মাঝে শ্রীগুরু মহিমায়, যার মুখের পদারবিন্দ হতে মুখারবিন্দ হতে খরিত হচ্ছে অমৃত দ্রব সংযুতম, অর্থাৎ যিনি ভুরিদা দাতা হয়ে শ্রীগুরু মহিমায় ভগবানের দিব্য নাম রূপ অসমধ্য মাধুর্যময় লীলাময় গুণগাতা, আর যিনি বক্তার আসনে বসে বলছেন, তার তো কল্যাণ হচ্ছে, যারা শ্রবণ করছে, এর মাঝখানে আর একজন এনেছেন পৃশ্রাম। খুব ধ্যান দিন, পৃশ্রামী মানে যারা জিজ্ঞাসু। কিছু শ্রোতা সারা জীবন ভাগবতে আসে, এখানে বসে পাঠ শেষে প্রসাদ নিয়ে চলে যায়, কিন্তু তাদের মধ্যে জিজ্ঞাসা জাগে না। এই মাঝখানে জিজ্ঞাসু ভক্ত আর একজন, বক্তা শ্রোতা আর পরিশ্রমী জিজ্ঞাসু ভক্তকে ভগবান তার প্রিয় বলেছেন। ভগবানের খুব পছন্দের তালিকায় জিজ্ঞাসু ভক্ত আছে, জিজ্ঞাসা ছাড়া কিছু হয় না। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসিত হয়েছিলেন, পরীক্ষিত মহারাজ যেমন জীবনের ঐকান্তিক শ্রেয় বা মঙ্গল সমগ্র বিশ্বজীবের প্রতিনিধি হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ছিল সনাতন গোস্বামী পাদ যেমন মৌলিক সনাতন জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, জিজ্ঞাসা কই আমাদের। কিছু শ্রোতা সারা জীবন শুধু ভাগবতে এলো, প্রসাদ পেয়ে চলে গেল, তাদের মনে জিজ্ঞাসা জাগলো না। এই জিজ্ঞাসার অত্যন্ত মহিমা শাস্ত্রে বলেছেন। জগৎগুরু নির্বিশেষ বাদী আচার্য জগৎগুরু শঙ্করাচার্য, আদি জগৎগুরু শঙ্করাচার্য, তিনি ব্রহ্মসূত্রের প্রথমেই জিজ্ঞাসা এনেছেন, অথত ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা দিয়েই শুরু। গীতায় ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, এখানেও পরিপ্রশ্নের কথা এসছে। এই জন্য আমাদের চিত্তে জিজ্ঞাসা চাই। আচ্ছা, জিজ্ঞাসা কখন আসে? কোন জিনিসে সংশয় উপস্থিত হলে, কোন জিনিস সংশয়কে ছেদ করে নিঃসংশয় হওয়ার জন্য ভেতরে যে পিপাসা জাগে, তার নাম জিজ্ঞাসা। আচ্ছা, একটা জিনিস জানবেন, যারা কিছু জানে তারাই জিজ্ঞাসা করতে পারে, যারা কিছু জানে না তারা কোনো জিজ্ঞাসা করতে গেলে কিছু জানা লাগবে। কিছু জানা, কিছু অজানার মাঝখানে যারা, এরাই জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা সংশয় থেকে আসে, আমি এই জিনিসটা উপলব্ধি করতে পাচ্ছি না, বুঝতে। কিছু না জানলে কিন্তু প্রশ্ন করা, জিজ্ঞাসা করা যায় না। কিছু জেনেছে আর কিছু সংশয় আছে, এই সংশয় অপমোদনের জন্য যাদের চিত্তে ওইটি জানবার জন্য, সংশয় ছিন্ন করবার জন্য তাদের হৃদয়ে জিজ্ঞাসা আসে। তস্মাৎ গুরু প্রবর্ততে জিজ্ঞাসু শ্রেয়োত্তম। এই দেখুন, শ্রীগুরুর নিকটে গিয়ে, বৈষ্ণব তত্ত্বজ্ঞের নিকটে গিয়ে জিজ্ঞাসা করবে, তিনি শ্রেয়, তিনি উত্তম, যিনি আগত শিষ্যের সমস্ত সংশয় শাস্ত্রের মর্মস্পর্শী বাণী দ্বারা সংশয় মুক্ত করতে পারেন। শব্দে পরেণ স্নাত,
যিনি দিব্য শব্দাবলিতে এবং জগতের শাস্ত্র শব্দাবলিতে নিষ্ণাত হয়েছেন, তিনিই তো গুরু। জিজ্ঞাসা আজ কই আমাদের? এইখান থেকে পাঠ শ্রবণ করে কালকে কাউকে জিজ্ঞাসা করবেন কি বিষয় পাঠ শুনে এলে? আমার মতো মাদিস 90% মানুষ এটা অনুধাবন করে জিজ্ঞাসা করতে পারে না কি শুনে এলাম। এই জন্য জিজ্ঞাসা চাই। এই জন্য বক্তারাম পৃচ্ছম শ্রোত্রী, বক্তা, জিজ্ঞাসু আর শ্রবণকারী, এই তিনজনকেই পবিত্র করে বাসুদেব কথা। ভগবানের কথা এই তিনজনকে পবিত্র করে। এই জন্য এই পাবনী তিথিগুলিতে হরিকথার বিশেষ প্রয়োজন। হরিকথাতে আমরা পবিত্র হতে পারি। আর ভক্ত লীলা গাথাতে তো আমাদের প্রেম ভক্তি আসবে। মাতা শবরী দীর্ঘ প্রতীক্ষার পরে রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম প্রেমময় রঘুপতি রামচন্দ্রের দিব্য চরণ দর্শন করেছিলেন। তাকে তার বনের ভজন কুটিরে পেয়েছিলেন। উচ্ছিষ্ট মিষ্ট ফল তাকে সেবা করতে দিয়েছিলেন। ভক্তের অধরামৃত উচ্ছিষ্ট ফল রাঘবেন্দ্র সরকার পরম প্রিয় আস্বাদ্য ভাবে গ্রহণ করেছিলেন। শবরীকে স্বরূপ স্মৃতি জাগিয়ে নিত্য স্বরূপ ধামে ভগবান তাকে বৈকুণ্ঠের পুষ্প রথে পাঠিয়েছিলেন। বৈকুণ্ঠ গমনের পূর্বে এই ভক্তি জননী শবরী মা প্রভুকে বলেছিলেন, আমি যেমন করে তোমার চরণ প্রাপ্ত হয়েছি প্রভু, এই জগতের জীব কোন ভক্তি অঙ্গ যাজনের দ্বারা তোমার রাতুল আতুল চরণে প্রেম ভক্তি লাভ করে নিজের স্বরূপ স্মৃতি জাগিয়ে স্বরূপ ধামে পরমানন্দ ধামে ফিরে যাবে, যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, যেখানে গেলে আর জন্ম মৃত্যু আবর্তনশীল সংসারে ফিরতে হয় না। তুমি সেই ভক্তির কথা আমাকে জানাও। নববিধা ভক্তির প্রসঙ্গে তুলসীদাস গোস্বামী তার অমর গ্রন্থ রামচরিত মানসে জানিয়েছেন। সেদিন শবরীকে দিয়ে বিশ্ববাসীকে রাঘবেন্দ্র সরকার নববিধা ভক্তির কথা বলেছিলেন। তার প্রথম দুটি উনি বলছেন, প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা, দ্বিতীয় মম কথা প্রসঙ্গা। হে শবরী, জগৎবাসীকে জানিয়ে দাও ভক্তি অঙ্গের প্রধান শ্রেষ্ঠ আর্দ অঙ্গ হল প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা। ভক্তির প্রথম স্তর হল সাধু সঙ্গ, সন্তনকা সংজ্ঞা। সাধু সঙ্গ আদৌ শ্রদ্ধা বলা হয়েছে। শ্রদ্ধা এলে তো তবে সাধু সঙ্গে রতিমতি আসে, তবে পূর্ণ শাস্ত্রীয় শ্রদ্ধা প্রথমে আসে না। সাধু সঙ্গের পরেই পূর্ণ শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হয়। এমনি অনেকের শ্রদ্ধা আছে, কিন্তু সব বিশুদ্ধ নির্মল চিত্ত ভগবানের অন্তরঙ্গ প্রিয় ভক্ত মহতের সঙ্গ ছাড়া কারো শাস্ত্রীয় শ্রদ্ধা উদয় হয় না। এই জন্য প্রথম ভক্তির অঙ্গ করেছেন প্রভু কি? প্রথম ভক্তির অঙ্গ করেছেন সন্তনকা সংজ্ঞা। সন্তন মানে সাধু সঙ্গ। সাধু সঙ্গ কাকে বলে? যেখানে ভক্ত ভগবানের নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য আন কথা একটিও হয় না, তাকে বলে সাধু সঙ্গ। হরি কথা বলতে এসে প্রথমে একটু চা গিলে নিলাম। রাজনৈতিক খবরাখবর, সামাজিক সাংসারিক খবর আলোচনা করলাম। এরপরে মস্তি করে পানের রস চিবাতে চিবাতে ব্যাসাসনে বসলাম। সাধু সঙ্গ নয়। যেখানে শ্রী ভগবানের শ্রী ভক্তের নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য কোন আন কথা আন শব্দ উচ্চারিত হয় না, তাকেই বলে
সাধু সঙ্গ। এই জন্য এই দুর্লভ সাধু সঙ্গই হলো ভক্তি, ভগবত চরণ প্রাপ্তির, প্রেম প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ। দ্বিতীয় অঙ্গ কোনটি? প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা, দ্বিতীয়া মম কথা প্রসঙ্গা। সেই সাধু সঙ্গে আমার প্রসঙ্গ, অর্থাৎ আমার নাম রূপ দিব্য লীলা কথা প্রসঙ্গই হলো দ্বিতীয় ভক্তি। সাধু সঙ্গে হরি কথা। গুরু মহারাজের অমর শব্দাবলী, এই সাধু সঙ্গে হরি কথাই হলো প্রভুর চরণে প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র উপায়, শ্রেষ্ঠ আর্দ্র, এটি হলো দুয়ার। সুধীবৃন্দ, সেই সৌভাগ্য আজ আমরা পেয়েছি, এবং আজ এমন পাবনী তিথি, সে পাবনীর মহিমা বৃন্দাবন দাস ঠাকুর ভাসিয়ে দিয়েছেন তার শ্রী চৈতন্য ভাগবতে। হরিদাস ঠাকুরের মহামহিমা বলতে বলতে ভাসিয়ে ফেলেছেন তিনি। তার কারণ দেখবেন, সমুদ্র তার নদ নদীর জলকে বুকে পেয়েও সে তার তট অতিক্রম করে যেখানে জল নাই, যেখানে শুষ্ক মরু, সেখানে যেতে পারে না। কিন্তু কোনো কারণে কোনোদিন যদি একটি সমুদ্রের সাথে আরেকটি সমুদ্র যুক্ত হয়, তার সেই প্লাবন ধারায় প্লাবিত হয়ে যায় দুকুল। অথবা সেই সমুদ্র যদি মেঘমালাকে জল দিয়ে দেয়, তখন মেঘ যেখানে জলের অভাব, তৃষিত তাপিত, যেখানে শুষ্ক মরু, সেখানে জল বর্ষণ করতে পারে। তো আজ চৈতন্য সিন্ধু, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের সিন্ধু, তিনি আসবার 36 বছর পূর্বে 1450 খ্রিস্টাব্দে অগ্রহায়ণের মার্গশীর্ষের পূর্ণিমাতে, মাঘী পূর্ণিমাতে এসেছিলেন। মহাপ্রভুর পরিকর গণের মধ্যে অগ্রগণ্য, সর্বগ্রগণ্য, যিনি পৃথিবীর শিরোমণি, এই নামাচার্য শ্রীল ব্রহ্ম হরিদাস ঠাকুর। তারই আবির্ভাব এই মহাপাবনী তিথিতে আজকের এই হরিকথা। কে তিনি? এই পরিচয় ইতিপূর্বে জ্ঞাত হয়েছেন, এবং আমাদের মহামহাভাগ্য ব্রহ্মার অবতার, এবং যার মধ্যে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের নামনিষ্ঠা, দৈন্যনিষ্ঠা, ভজননিষ্ঠা, সেই হরিদাস ঠাকুর এসেছিলেন এই বঙ্গে, এই মাটিতে, এই বাতাবরণে। ভাবলে অবাক হতে হয়, জগৎ স্রষ্টা ব্রহ্মা, তিনি এলেন এই মাটিতে। সেই যশোর জেলার বা খুলনা জেলার সাতক্ষীরা মহকুমা স্থিত বুড়ন গ্রাম, অধুনা আজকের ক্যাড়াগাছি। আমার প্রথম জীবনে আমি একজন ভক্তকে নিয়ে গিয়েছিলাম বহু বছর আগে। ওখানে একটা স্তম্ভ দেখেছিলাম, পিলার। আমাদের পার্শ্ববর্তী ভাই মুসলিমদের ক্ষেতের উপরে একটা জমাট বাঁধানো পিলার দেখেছিলাম, আর কিছু ছিল না। সেদিন অজান্তে নিজের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরেছিল। ঠাকুর, তোমার আবির্ভাব স্থলীকে আমরা মান্যতা দিতে পারিনি, তোমার আবির্ভাব স্থলীকে আমরা আদর করে, আমরা বাড়ি গাড়ি বানিয়েছি, আমরা স্থাবর অস্থাবর বানিয়েছি, কিন্তু তোমার আবির্ভাব যা জগৎকে তুমি দিতে এসেছিলে, তুমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা, তুমি প্রহ্লাদের অবতার, তুমি নামাচার্য। সেদিনে একটা প্রতিজ্ঞা মনে মনে এসেছিল। এই অঞ্চলের কিছু উদীয়মান আর তাদের ভিতরে উচ্ছ্বসিত যে মানুষগুলো ছিল, তাদের অনুরোধ করে বলেছিলাম, হাত জোড় করে, এখানে এক টুকরো জমি কিনে দাও। সেই ঠাকুর হরিদাসের
এই আবির্ভাব স্থলী ভাবতে অবাক লাগে, এটা আমাদেরই এই ভূখণ্ডে। হরিদাস ঠাকুর আমাদের প্রতিবেশী হয়ে এলেন, ব্রহ্মা এলেন, এই চতুর্দশ ভুবনের ব্রহ্মা এলেন। আমি আগেই বলেছি, যেদিন এই কলরোয়া, সাতক্ষীরা, যশোরবাসী এই তিথিকে ধূপদীপ প্রদীপ প্রজ্বলন করে শঙ্করধ্বনি মঙ্গলধ্বনিতে আলপনায় প্রতিটি বাড়িতে পালন করবে, সেই দিন আমরা ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পারব। ৩৬ বছর পূর্বে মহাপ্রভু পাঠালেন। কেন পাঠালেন আগে? কারণ ভক্ত কৃপা ব্যতীত ভগবানের কৃপা, প্রেম, ভক্তি পাওয়া যায় না। ক্ষেত্র প্রস্তুত করতে পাঠালেন এই শ্রীল হরিদাস ঠাকুরকে। কতটুকু মনে রেখেছি তার আবির্ভাবকে। বিবাহ বার্ষিকী, ছেলেমেয়ের জন্মতিথিতে কত আলো, কত হই হুল্লোড়। যিনি না এলে এই মহাপ্রভুর অভীষ্ট পূরণ হতো না। কারণ মহাপ্রভু নাম এনেছিলেন, গোলকের প্রেমধন এনেছিলেন, নিতাই চাঁদ বিতরণ করেছিলেন, কিন্তু এই নাম আচার্য আমাদের ঠাকুরই। তার আবির্ভাবে আমরা আজ গৃহে আলপনা কিনা, প্রদীপ প্রজ্বলন করি না, তার উদ্দেশ্যে ১৬ মালা জপ করি না। সুধীবৃন্দ, কার কথা শুনতে এসেছি, কার দিব্য লীলা চরিত্র শুনতে এসেছি, তার তত্ত্ব, তার স্বরূপ মহিমা কেমন বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন তার অমিয় স্বর্ণফলকে লেখনীতে। হেনকালে তথা আইলেন হরিদাস। শুনুন, তার শ্রীমুখেই শুনুন। হেনকালে আইলেন তথা হরিদাস। ওনার বর্ণনা প্রসঙ্গে বলছেন, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। শব্দগুলো সাধারণ নয়, চিন্ময় অমর লোক থেকে তিনি শব্দ জগৎকে দান করেছেন দিব্য অপরোক্ষ অনুভূতির শব্দাবলী। আজকে যদি আমরা এই পয়ারটা, এই পয়ারের অর্ধেক অংশটা বুঝতে চেষ্টা করি, জানবো কে হরিদাস, তবে জেগে থাকুন, হৃদয় দুয়ার খোলা রাখুন। শ্রী ভক্তের চরিত্র গাথা ব্যতীত ষোড়শোপচারে বিষ্ণুর আরাধনা, সমস্ত তীর্থ পর্যটন, বেদাদি শাস্ত্রে পারঙ্গম পাণ্ডিত্য অর্জন করলেও ভগবদ ভক্তি, প্রেম ভক্তি, ব্রজ ভক্তি হবে না যদি গৌর গণ কোন দাস অনুদাসের চরণে অনুরক্তি না হয়। গৌর পার্শ্বদগণের, গৌরগণের চরণে যদি আগতি না হয়, ষোড়শাচারে বিষ্ণুর পূজা, সমগ্র তীর্থ পর্যটন, যাগ যজ্ঞাদি দ্বারা প্রেম ভক্তি পাওয়া যাবে না। গৌর গণ, গৌর প্রিয়গণের, গৌর ভক্তগণের যদি চরণে অনুরাগ সৃষ্টি না হয়। মহাপ্রভুর সব থেকে প্রিয় পরিকর শুদ্ধ বিষ্ণু ভক্তি হয় বিগ্রহ প্রকাশে। আরে বাবা, যার বিগ্রহ অর্থাৎ যার শ্রী বিগ্রহ তনু দর্শন করলে বিষ্ণু ভক্তি হয়, অর্থাৎ ভগবদ ভক্তিরই পূর্ণ বিগ্রহ রূপে হরিদাসের তনু। শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহ প্রকাশে। কি করে বোঝায় বলুন তো? এটা বোঝা যেমন শ্রী গুরু কৃপায়, মহতের কৃপা ছাড়া সম্ভব নয়। এই পয়ার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রথমেই বলছেন শুদ্ধ ভক্তির পরে একটি শুদ্ধ শব্দ এখানে যোজনা করেছেন। ভক্তি এবং শুদ্ধা ভক্তি, ভক্তি এবং শুদ্ধা ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে?
ভক্তিরস্য ভজনম, ভগবানের, বন্ধ রাখুন, ভগবানের ভজনই ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পদসেবন অর্চন দাস্য সখ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তির যাজন যিনি নিষ্কপটে নিরপরাধে করেন, এই ভজন করতে করতে সাধন ভক্তি ভাব ভক্তিতে, ভাব ভক্তি প্রেম ভক্তিতে ক্রমোন্নতি হয়। ভক্তিরস্য ভজনম, ভজনই ভক্তি। এই যে শ্রবণ করছেন এটাই ভক্তির অঙ্গ, এটা সাধন ভক্তি। ক্রমোন্নতিতে ভাব ভক্তি, ভাব ভক্তির পরিপক্ক দশায় প্রেম ভক্তি। ভজনই যদি ভক্তি হয়, এখানে শুদ্ধা কথাটি কেন যুক্ত হলো, যোজনা হলো? শুদ্ধা ভক্তি কাকে বলে? অন্য বিলিচিতা সুন্দং জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। ভক্তি আর শুদ্ধা ভক্তি এক নয়, ডাক্তার এবং সৎ ডাক্তার এক নয়, শিক্ষক এবং সৎ শিক্ষক এক নয়। এবং শুদ্ধা ভক্তি কাকে বলে? ভগবানের ভজন করছেন, কিন্তু সেই ভজনে যখন জ্ঞান এবং কর্ম অনাবৃত হবে। কর্মজ্ঞান অনাবৃত মানে, কর্মজ্ঞান অনাবৃত মানে আমি দীক্ষা নিয়েছি, সদ্গুরুর চরণাশ্রয় করেছি, সাধু সঙ্গও করি, কিন্তু মনে করি কর্মের দ্বারাই আমার প্রাপ্তি হবে। পিতামাতার সেবা, দান ধ্যান, পুকুর খনন, দেব মন্দির প্রতিষ্ঠা, ঔষধহীনকে ঔষধ দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, নিরাশ্রয়কে আশ্রয় দান, বুভুক্ষকে ক্ষুধার্তকে অন্ন দান, এগুলি কর্মযোগের মধ্যে পড়ে। এই কর্মকেই যারা, মানে এই কর্মের দ্বারা যদি ভক্তি আবৃত থাকে, যে এই কর্মই ভক্তি, তিনি শুদ্ধ ভক্তির অধিকারী নন। আমরা সবার মাথায় একথা দিতে পারবো না। একদল মানুষ আছে এখন কর্ম নিয়ে ব্যস্ত, কর্মই সব, কর্মই ধর্ম। কিন্তু কোন কর্ম? কর্ম তিন প্রকার। তার কাছে জিজ্ঞাসা করবেন তো কর্ম কয় প্রকার? কর্ম, অকর্ম, বিকর্ম, এর ভেদ না জেনেই বলে বসে কর্মই সব। হ্যাঁ, কর্মই সব, তবে কর্মের প্রকার ভেদকে আমাদের তত্ত্ব তো জানতে হবে। এখানে এই কর্ম মানুষ কেন করে? প্রায়শ দেখবেন দান ধ্যান তীর্থ পর্যটন যাগ যজ্ঞর পেছনে কোনো না কোনো নিজ সশুক বাঞ্ছা রয়ে গেছে। কোনো না কোনো নিজ, যদি বলি না আমার যশ, আমার রোগ শোক, আমি রাজা হতে চাই না, ধনী হতে চাই না, রোগ শোক, এজন্য আমি মন্দির, আমি কর্মযজ্ঞ যাগ যজ্ঞ করি না, তবে তার ভেতরে আরো দুটো কর্মের প্রত্যাশা রয়ে গেছে। এক হলো সুনাম, মানুষ আমাকে চিনবে জানবে, এটা আরো বিঘাতক ভক্তির, এটা আরো বিঘাতক। এই জন্য রূপ গোস্বামী জগৎগুরু আচার্য রসাচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী এমনি এমনি বলেননি, শুদ্ধা ভক্তি হতে গেলে জ্ঞান এবং কর্ম অনাবৃত হতে হবে। কর্ম এবং জ্ঞান দিয়ে ঢাকা তা শুদ্ধা ভক্তি নয়। যদি ভক্তিকে কর্ম এবং জ্ঞানের দিয়ে আবৃত করা হয়, ঢেকে দেওয়া হয়, ওইটাকে অবলম্বন করা হয়, এটা শুদ্ধা ভক্তি নাই। এটা বুঝতে একটু ভেতরে যেতে হবে। কারণ প্রায়শ যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যানের পেছনে আমাদের নিজ কোনো বাসনা সূক্ষ্ম রূপে থেকে যায়। নিজের কোনো প্রাপ্তির সূক্ষ্ম অসুখ বাসনা থেকে যায়। সুনাম, যদি সুনামের বাসনা না থাকে, তবে পরকালে যেন ভালো গতি পায়, এই বাসনাও যদি থাকে, শুদ্ধা ভক্তি। পরকালে ভালো গতি মানে স্বর্গ, নরকে যেতে চায় না, এই আশাও যদি কর্ম করেন, সেটা ভক্তি হবে বটে, শুদ্ধা ভক্তি
হবে না। আচ্ছা, স্বর্গ নয়, যদি মুক্তিও চান, এই জন্ম মৃত্যু জরাবেদি কাল কবলিত আবর্তনে আমি আর আসতে চাই না, আমি মুক্তি চাই, মোক্ষ চাই বলে, সেখানেও শুদ্ধা ভক্তি ধরা হবে না। বরঞ্চ গৌড়ীয় আচার্য তারা যে শব্দ প্রয়োগ করেছেন তা আমাদের মাথা ঘুরবে। বলেন, তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। যদি নিজের মুক্তি চাও, সেটি কপটতার প্রধান, ওখানে নিজের সুখ আর জ্ঞান, জ্ঞানের দ্বারা আবৃত হলে হবে না। শুদ্ধা ভক্তি বলো না। জ্ঞান কি প্রকার? কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। এই জ্ঞান বাধা নয় যে আমার প্রিয় পরম অরিন্দম সুন্দর, ত্রিভঙ্গ মুরারি, রাধা শ্যাম সুন্দর, মদন মোহন, সর্ব জীবে সর্ব পরিস্থিতিতে আমি আমার ভগবানকেই দর্শন করছি, তাকে দর্শন করছি, এই জ্ঞান এক প্রকার। আর পাণ্ডিত্যপূর্ণ যে জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা মাঝে মাঝে বলি তিনি নির্বিশেষ, তার আকার নেই, তিনি নিরাকার, যে জ্ঞান ভগবানকে জানিয়ে দেয় না, ভগবানকে সেবা সুখে নিজের সর্বস্ব সমর্পণ করতে যে জ্ঞান শেখায় না, যে জ্ঞান পাণ্ডিত্য, যে জ্ঞান নির্বিশেষকে আর তত্ত্বকে জানায়, সেই কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি, এই জ্ঞান ব্যতীত যে অন্য জ্ঞান, জড়জাগতিক জ্ঞান, পাণ্ডিত্যের জ্ঞান, এই জ্ঞানের দ্বারাও ভক্তি আবৃত থাকে, লুকিয়ে পড়ে, শুদ্ধা ভক্তি পাওয়া যায় না। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিত মানে সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান কেমন জানেন? একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। কৃষক তার ক্ষেত পরিপাটি করে, উর্বর করে, নিষ্কণ্টক করে, আবর্জনা মুক্ত করে শস্য ছড়ালো, শস্য বীজগানা ছড়ালো। আচ্ছা, ক্ষেতের পাশে দাঁড়িয়ে ক্ষেত দেখা যায়, মাটি দেখা যায়, শস্য দেখা যায় তো? দেখা যায়? দেখা যায় না। কিন্তু উপযুক্ত জল, নির্মল বায়ু আর উপযুক্ত কৃষকের পরিচর্যা পেলে যখন শস্যগুলো অঙ্কুরোদ্গম হয়ে হলুদে ভরে যায়, শস্য দানায় ভরে যায়, ধান্য খেতে ধান ভরে যায়, তখন কি হয় জানেন? তখন ধান দেখা যায়, সরিষা দেখা যায়, ক্ষেত দেখা যায় না। আগে শুধু ক্ষেতই দেখা যাচ্ছিল, বীজ দেখা যাচ্ছিল না। বীজ অঙ্কুরী হয়ে সমস্ত ক্ষেতটাই ঢেকে দিল। তো যখন সর্বজীবে, সর্বাবস্থায়, সর্ব অবস্থিতিতে এক গোবিন্দকে, রাধারানীকে দেখবো, এই হলো জ্ঞানের সার। এই জ্ঞানই বিশুদ্ধ ভক্তি দেখিয়ে দেয়। এই জন্য জ্ঞান ও কর্মের দ্বারা যা ঢাকা, তা শুদ্ধা ভক্তি। কারণ জ্ঞান আর কর্ম এটা নিজ সুখের জন্য। এই সসুখ বাসনা যতদিন আছে, অন্য অভিলাষ যতদিন আছে, ততদিন শুদ্ধা ভক্তি। অন্য অভিলিষিতা স্বর্ণ, অন্য কোনো অভিলাষ নাই, একমাত্র অভিলাষ, হে প্রিয়, ইহকালে পরকালে কারো কাছে, তোমার কাছে কিছুই চাই না, শুধু এইটুকু প্রার্থনা, তুমি সুখী হও। খুব সহজ। শ্রদ্ধা ভক্তির পরিভাষা এটাই হলো সহজ। ইহকালে পরকালে কারো কাছে, তোমার কাছে কিছুই চাই না, একটাই অভিলাষ, তুমি সুখী হও। এই হলো ভক্তির পরিভাষা। আত্মসুখবর্জিত প্রিয়ের সুখবাঞ্ছাই হলো শুদ্ধা ভক্তি। এখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ইহকাল পরকালের কোনো আশা, প্রত্যাশা, কোনো চাওয়া পাওয়া বিন্দুমাত্র, লেশ মাত্র নাই। শুধু কৃষ্ণ সেবাইক সুখ তাৎপর্য পর্যবেশিত হৃদয়, যেখানে জ্ঞান ও কর্মের দ্বারা আবৃত নয়, যেখানে অন্য অভিলাষ শূন্য, যেখানে কৃষ্ণ আনুকূল্যেই শুধু তার সেবা, নিজের কোনো আনুকূল্য যেখানে বিন্দুমাত্র নাই, একেই বলে শুদ্ধা ভক্তি।
আমাদের ভক্তি আছে, কিন্তু শুদ্ধা ভক্তি মুখের কথা নয়। কিছু চাই না বলি বটে, বড় পণ্ডিতজি বলেছেন কিছু চাই না, কিন্তু আগে তো চাই তারপরে না বলি। কিছু চাই না, চাই তো আগে বলি তারপরে না বলি। চাওয়া যায় না আমাদের মধ্যে, সূক্ষ্মভাবে রয়ে যায়। একজন বলছিল পিতামাতা জগতে কোনো স্বার্থ রেখে সন্তানকে ভালোবাসে না, কিন্তু আমাদের পণ্ডিত রাধাকুণ্ডের পণ্ডিত প্রভাত বলেছেন না, পিতামাতারও মনে সূক্ষ্ম চাওয়া পাওয়া থাকে। কেমন জানেন? এই ছেলেটা বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই অন্তত আমাকে ফেলে দেবে না, এই আশাটুকু থেকে যায় পিতামাতার। এই সন্তান অন্তত আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোনো না কোনো সসুখ আশা বাসনা আত্মেন্দ্রিয় বাঞ্ছা থেকে যায়। তাহলে হরিদাস বিগ্রহ, অর্থাৎ হরিদাসের শ্রীঅঙ্গ, হরিদাসের বিগ্রহটা কেমন একটু মনে মনে তাকে দর্শন করুন। মানে তার লীলার দ্বারা, তার মহিমার দ্বারা, তার গুণমহিমার দ্বারা তাকে দর্শন করে শুদ্ধ কৃষ্ণ ভক্তি যার বিগ্রহ প্রকাশে, অর্থাৎ এমন শরীর তিনি ধারণ করেছেন যার শরীরটাই শুদ্ধা ভক্তির, বিশুদ্ধ ভক্তির প্রকাশ হরিদাস ঠাকুর। তা নইলে লক্ষ্য হীরার মতো এমন পতিতা বিশুদ্ধ পরম মহন্তি হয়ে যায় গায়ের বাতাস লাগলে। আচ্ছা, লক্ষ্য হীরার কি ভক্তি হলো? লক্ষ্য হীরার বেনাপোলে কি ভক্তি দিলেন ঠাকুর হরিদাস? শুদ্ধা ভক্তি। অমন সুন্দরী, অমন কাকর চাচরো কেশরো কেশ, মেয়ে ছেলে যদি চুল ফেলে দেয় নাড়া হয় কেমন লাগে? এজন্য যার গুরুদেব যেমন, যার যেমন সঙ্গ তার ভিতরে তেমনই রঙ্গ। ঠাকুর হরিদাসের মতো বিরক্তি, এত বড় ত্যাগ আর কারো জীবনে পাওয়া যায় না। এত বিরক্তি প্রধান, এত ত্যাগী তিনি। এই জন্য যেদিন লক্ষ্য হীরাকে কৃপা করলেন সেই দিনই বেনাপোল জঙ্গল ছেড়ে ফুলিয়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। কারণ কি জানেন? বলতে তো পারতেন, মা তুমি ওই কুটিরে বসে ভজন করো, আমি এই কুটিরে বসে ভজন করি। কিন্তু জানতেন লক্ষ্য হীরা একটি নারী মূর্তি নিয়ে এসেছেন, এখানে আমার এই জঙ্গলে আর থাকা। লক্ষ্য হীরাকেও যিনি প্রেম ভক্তি দানে পরম মহন্তি করতে পারেন, তিনি ওই দিনই ওই মুহূর্তেই চলে গেলেন তাকে কৃপা করে। এবং বললেন, মা এখানে বসে লক্ষ্য নাম জপ করো, তুলসী চর্বণ করো, উপবাস করো, নিত্য নিরন্তর এই মাধবী কুঞ্জে তুমি হরিনাম আশ্রয় করো। ত্যাগ বৈরাগ্যের দ্বারাই একদিন বড় বড় বৈষ্ণবগণ, মহন্তগণ তোমার দর্শন যাঞ্জা করবে। এই ধুলাতে আসবে লক্ষ লক্ষ নরনারী ভক্তির প্রত্যাশায় একদিন এই মাধবী কুঞ্জে তোমার চরণ ধুলিতে সিক্ত হতে আসবে। সব ধনসহ্য ব্রাহ্মণ দিন দুঃখীদের দান করে, মাথা মুন্ডন করে, উপবাস আর তুলসী চর্বণ করে লক্ষ্য নিয়ম নিষ্ঠায় নাম করতে থাকলেন। শুদ্ধা ভক্তির আধার বা বিগ্রহের প্রকাশ না হলে তার গায়ের বাতাসে কারো এরকম ত্যাগ বৈরাগ্য হয়? আমাদের কি হলো? আমাদের হলো কি? শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহ প্রকাশে। একটা জিনিস বলি, হরিদাসের বিগ্রহ প্রকাশে শুদ্ধ ভক্তি হবে কেন? কাউকে দর্শন করলে, কাউকে ধ্যাননেত্রে, মনের হৃদয়ের মননেত্রে মানুষে দর্শন করলে আমার ভক্তি হবে কেন? খুব মার্মিক একটি বিষয়, ধ্যান দিন। দেখুন, আমি গতদিন একটি প্রসঙ্গে মনে হয় বলেছিলাম, সাধু বৈষ্ণবের হাত আর আমার হাত এক না। কেমন জানেন? দৃষ্টান্ত দেই, হাত তো একই, 5টা অঙ্গুলি, তাই না? রক্ত মাংস একই তো, কিন্তু সাধুর হাত আর আপনার আমার হাত এক নয়। এক নয় কেন জানেন? আচ্ছা, একটা দৃষ্টান্ত এই জুয়েল আইস যদি এখানে জাদু দেখায়, তার হাত আপনার হাত এক। একটা রুমাল দিয়ে উনি উড়ন্ত কবুতর আকাশে উড়িয়ে দিলেন,
ওনার হাতের মধ্যে যে কলা কৌশল জাদুর আছে আপনার আমার হাতে আছে কি? তাহলে ওই হাত আর আমার হাতে এক, জুয়েল আইসের হাত আর আমার হাত। আচ্ছা, বাড়িতে মায়ের হাতের রান্না আর হোটেল বয়ের রান্না একই তো হাত, রান্না এক হয় কি? আমরা যদি এইভাবে জাতকিক দৃষ্টান্ত দিয়ে, তবে সাধু বৈষ্ণবের হাত আলাদা। শুধু হাত দিয়েই বলি, চরণ তো আছেই, তার পূর্ণ শ্রদ্ধা ভক্তের বিগ্রহ প্রকাশে বললেন বৃন্দাবন দাস ঠাকুর। লক্ষ্য করুন, দেখুন এই হাতের মহিমা বলি। আমাদের বলরাম বসুর বাড়িতে আমাদের দক্ষিণেশ্বরের পরমহংস শ্রী শ্রীল রামকৃষ্ণ পরমহংস বলরাম বসুর বাড়িতে তিনি মায়ের ভজন করতে করতে সমাধিস্থ হয়ে পড়ছেন, চোখ স্থির হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। নরেন দত্ত, ভাবিকালের যিনি বিবেকানন্দ ভারত সূর্য, তিনি ওই পথ দিয়ে বন্ধুদের সাথে দিয়ে গিয়ে বলছেন, এত তার্কিক ছিলেন, তর্ক ছাড়া যুক্তি ছাড়া কিছু মানতেন না। বলে চল তো সাধুর খেলা দেখে আসি, সাধুকে পরীক্ষা করে আসি। এ হচ্ছে, ও ঠাকুর, ঈশ্বরকে দেখেছ? ঠাকুর চোখ খুললেন, তার দিব্য অনুভবীর দৃষ্টি দিয়ে। সাধুর দৃষ্টিও অন্যরকম। দেখবেন যারা ব্রজে ভজন করে, বড় বড় মহাত্মা, তাদের চোখের দিকে এই জগতের চোখ না। এই জগতের চোখের, তাদের চোখের দিব্য গভীরতা এই জগতের না। যারা যত অন্তরে ভগবানকে ধ্যান করে, যারা যত ভগবত চিন্তন করে, তাদের দৃষ্টি বলে দেয় সে কোথায় যেতে চায়, সে কেমন, তার স্তর কি। এমনি দার্শনিকরা বলেছেন, চোখ হলো মনের আয়না। মনের ভাষাটাকে চোখে প্রস্ফুটিত করে দেয়, মনের ভাবটা চোখের আয়নাতে প্রতিফলিত হয়। এ আমাদের দার্শনিকরা বলেছেন। রাধারানীর চরণ চিন্তায় যারা নিত্য নিরন্তর মগ্ন, তাদের গুরু মহারাজের দৃষ্টি দেখবেন। সে দৃষ্টি দেখলে আপনি কোন অতল গভীরে হারিয়ে যাবেন। এই দৃষ্টি জগতের কোনো প্রাকৃত মানুষের চোখের দৃষ্টি হতে পারে না। তো রামকৃষ্ণদেব চোখ খুলে বুঝে নিয়েছিলেন, যাকে খুঁজতে এসেছি সেই তো আমার সামনে, সেই সপ্ত ঋষির এক ঋষি। ওরে নরেন, এতদিন বাদে দর্শন দিলি? আরে ডেকেছি কে? তোকে দেখাতে পারি, তোর সাথে যেমন কথা বলছি, আমি তার সাথে কথা বলি। নরেন দত্ত সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন, ইনি উন্মাদ, বদ্ধ, পাগল নাই কোনো মহাপুরুষ, দুটোর একটা। বলে আমাকে দেখাতে পারেন? বলে হ্যাঁ রে। সঙ্গে সঙ্গে ওনার শ্রী কমল হস্তটা নরেনের কাঁধে রেখেছিলেন। কি ঘটেছিল জানেন? 3 দিন উনি সমাধিস্থ হয়েছিলেন। জাগতিক কোনো সার ছিল না। 3 দিন উনি আত্মদর্শন, ব্রহ্মদর্শনে ভেসে গিয়েছিলেন। 3 দিন বাদে ওই চরণে এসে সমর্পণ করে বলেছিলেন, আশ্রয় দান। হাতে কি ছিল? ওই যে ভজন অনুভূতি ওর মধ্যে সঞ্চারিত করেছিল। বিদ্যুৎকে স্পর্শ করলে যেমন আপনার ভিতরে তড়িৎ বিদ্যুৎ গতি স্পর্শ করে, ক্রিয়া করে, ওই শক্তি ক্রিয়া করেছিল। এই জন্য যাদের ভজন সাধন নাই, আমার মতো এই ব্যাসাসনে বসে পড়েছে মূর্খ, এদের হাত মাথায় নেবেন না, কিছু হবে না। আমরা পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে, বাবা মাথায় একটু হাত দিন। হাত তাদের দেওয়া উচিত যাদের ওই শক্তি আছে। গোপীগণ মাথুর বিরহে বিরহিণী, তারা গোবিন্দ বিরহে, তাদের প্রাণ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথের, তাদের প্রাণের প্রাণারামের বিরহে তারা বড় আতুর। তাদের পরনের পোশাক শুকায় না 12 মাস, চোখের বিরহ জলে। তাদের 12 মাসই বর্ষাকাল। আমাদের বর্ষাকাল আষাঢ় শ্রাবণ, কিন্তু গোপীদের বর্ষা 12 মাসই ঝরে। যেন তাদের পরনের কাপড় শুকায় না। গোবিন্দ বিরহে বিরহিণী, গোপী ততি সুন্দরীগণ রাধারানী, সে বিরহের ভাষা আমাদের বর্ণনা করবার সামর্থ্য কই। রাধারানী গোপীদের বিরহে ফুল্ল ফুল দলে, আর সরোবরে সূর্যের কিরণ লেগেও
পদ্ম প্রকাশ হয় না। রাধারানীর বিরহ দর্শনে প্রস্ফুটিত পদ্ম সূর্য কিরণে প্রকাশ হয় না, ভুলে গেছে প্রকাশ হতে। ফুলগুলির বক্ষে সে গুঞ্জনরত ভ্রমরার রাগ রাগিনী গায় না, বিরহে ভ্রমর তার রাগ ভুলে গেছে। বাতাস যেন কোন কান্নাকে বহমান করে আর বিন্দু বিন্দু অশ্রুখলিত হচ্ছে। সে ভাষা বলবার ভাষা কোথায়? সেই ব্রজের গোপীগণ তাদের প্রাণবল্লভকে আহ্বান করে বলছে, একবার একবার তোমার কোমল হস্ত কর পল্লব আমাদের মাথায় দাও প্রাণনাথ। আমরা বড় তাপিত, আমরা বিরহ অগ্নিতে দগ্ধীভূতা, তুমি তোমার হাত একবার মাথা হাত দিলে কি হবে? দেখবেন যাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেই পিতামাতার হাত সন্তানের মাথায় দিলে সে প্রাণ ফিরে পায়। রোগশয্যায় যখন মা সন্তানের হাতে হাত রাখে কপালে, এই অনুভূতি আর কোথাও পাবেন না। এই জন্য ঠাকুর হরিদাসকে যারা হৃদয়ে, তার সেই শ্রীমূর্তিকে, এরা সুজন বিজন দাদা এরা একটা মহা কাজ করেছিল। সেই কাজের মূল্যায়ন কতটুকু হয়েছে জানি না। এরা ঠাকুরের ছবিটাকে মানে বিগ্রহটাকে প্রচার করেছিল, কিন্তু সেই ছবিগুলো কি দেখি একবার? ঠাকুরের শুদ্ধা ভক্তির বিগ্রহ প্রকাশকে একবার দেখি হরিদাসকে। অনেকেই মূল্যায়ন করেছেন, ঠাকুরের আসনে রেখে দিয়েছেন, একবার করে তাকে দেখেন। শুদ্ধা বিষ্ণু ভক্তি যার বিগ্রহ প্রকাশে, যিনি প্রকাশ হয়েছেন শুদ্ধ ভক্তির বিগ্রহ নিয়ে, দর্শন করলেই যার ভিতরে ভক্তি সঞ্চারিত হয়। দেখলাম কবে, কতটুকু অনুরাগ দিয়ে তাকে দেখলাম। এই জন্য এই হাতের একটা মহিমা আছে। বিরহিণী প্রিয়ার মস্তকে যখন প্রিয় এসে হাত রাখে না, শীতল হয়ে যায়। রোগশয্যায় কাতর স্নেহময়ী জননীর হাত যখন সন্তানের শিহরে মাথায় পড়ে, তখন সে শীতল হয়ে যায়। এগুলো অনুভূতির রাজ্যের ভাষা, এগুলো ঠিক বাইরে ভাষা দিয়ে এগুলো অনুভূতির বিষয়। এই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি যার বিগ্রহ, এই একটা পয়ার যদি আমরা আলোচনা করি 7 দিন ধরে, ঠাকুর হরিদাসকে নির্ণয় করতে পারবো না কে তিনি। শুদ্ধা ভক্তির বিকশিত বিগ্রহ তিনি, প্রকাশ তিনি। আজ কতটুকু তাকে আমরা দর্শন করি মননেত্রে প্রেমনেত্রে, যে আমাদের ভিতরে শুদ্ধ ভক্তি আসবে। এবে শোনো হরিদাস ঠাকুরের কথা, এবে শোনো, শুনছেন তো আপনারা? এবে শোনো ঠাকুর হরিদাসের কথা। কি কথা শুনবো? ঠাকুর হরিদাসের কি কথা শুনবো আমরা? বৃন্দাবন দাস ঠাকুর তার স্বর্ণ ফলকে লিখে চলেছেন, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। কেন শুনতে এসছেন? ঠাকুর হরিদাসের মহামহিমা, যে দাদাজিরা এসছেন কত দূর থেকে, আপনারাও এসছেন, কেন শুনতে এসছেন? নিমন্ত্রণা রক্ষা করতে বলেছিল তাই না। কি বলছেন? এবে শোনো ঠাকুর হরিদাসের কথা। কেন শুনবো না? যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। এত উত্তেজিত হয়ে বলছো কেন? কিছু কথা আছে। পেছন থেকে কাউকে আস্তে আস্তে ডাকলে শুনতে না পেলে চিৎকার করে ডাকতে হয়। এই কথা, এই পয়ার বৃন্দাবন ঠাকুরের যেন গগন বিদারী চিৎকার করে মানুষের হৃদয়ের কথা, যে ঠাকুর হরিদাসের কথা শুনলে কৃষ্ণকে সর্বদা পাওয়া যাবে, কৃষ্ণকে সর্বদা দর্শন করা যাবে। যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। হরিদাস ঠাকুরের কথা শুনলে সর্বদা কৃষ্ণ পাবো কেন? শুনছি ঠাকুরের কথা, শুনছি হরিদাস ঠাকুরের লীলা চরিত্র কথা, সর্বদা কৃষ্ণকে পাবো কেন? বলেন এই জন্য পাবে, শ্রীকৃষ্ণকে পাওয়ার উপায় যে তার নাম। ভগবানকে পাওয়ার উপায় নাম, নামায়তীতি। নাম কাকে বলে? নামে ওই যে পদাবলী কীর্তনীরা বেশ রস করে সুর করে গায়, নামে নামে নামে।
সেই নামই আর বলে না, মাঝখানে বলে দেয় নামে, অর্থাৎ ভগবানের নামে ভগবানই নামেন। খুব লক্ষ্য করতে হবে। কেন জানি না হৃদয় স্ফুরণ হচ্ছে এই কথাগুলো। আমরা হরিদাস ঠাকুরের কথা বলি অন্যভাবে, কিন্তু আজকের এই পয়ারটা কেন জানি স্মরণে আসছে, হৃদয়ে স্ফুরিত হচ্ছে। আপনাদের মতো মহৎ অনুরাগী চাতক সমশ্রোতাদের উদ্ভাসিত উৎকণ্ঠা হরিকথার পিপাসার কারণে এটা হতে পারে। তো শুনুন, কোনো না কোনো ভক্তের উৎকণ্ঠায় বক্তার মুখ দিয়ে ভগবান প্রকাশ করেন। যোগ্যতা তো মাদি সজীবের নাই, কি বলবে? বলবার কি আছে, অনুভূতি বা কি আছে, ভজন বা কি আছে? তবে শুনুন, বলছেন যে কেন কৃষ্ণকে সর্বদা পাবো হরিদাসের কথা শুনলে? তার কারণ নাম নামায় অতীতি, নাম ছাড়া নামীকে পাওয়া যাবে না। সেই নাম জগতে কে নামিয়ে আনলো? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। বলছেন যে অভিন্ন আত্মানমিন, নাম এবং নামী অভেদ, ভেদ নাই। সেই নামকে আনলেন এই নামাচার্য, আর নামের মধ্যে দিয়েই তিনি সেই নামই আমাদের পরম সচ্চিদানন্দ প্রেমঘন মূর্তি শ্যামসুন্দরকে নামের মধ্যেই দিয়ে দিলেন। এই জন্য হরিদাস ঠাকুরকে দেখলে কি আসবে মুখে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। জয় হরিদাস। আচ্ছা, নাম আর নামই কি বলা হলো? অভিন্ন আত্মান মিন, অর্থাৎ নাম আর নামই অভিন্ন। তাহলে নাম আর নামই যদি অভিন্ন হয়, কারে দেখলে হরি নাম মুখে আসে? আমার মতো তিলক মালাকে দেখলে আপনাদের নাম মনে আসে না। হরিদাস ঠাকুরকে দেখলে নাম আসে কেন জানেন? এই বৃদ্ধ হরিদাস গুফায় বসে, জঙ্গলে বসে নাম করেন, মহাপ্রভু তুমি তাকে নিত্যানন্দ প্রকাশে নিত্যানন্দ সাথে কেন পাঠালে জীবের দ্বারে? আর কেউ ছিল না, এই বৃদ্ধ হরিদাসকে কেন পাঠালে তুমি, যে লোকের সামনে আসতে চায় না, জঙ্গলে বসে গুফায় বসে নাম করে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, কেন এই দুজনকে ডাকছেন কেন? আর কেউ নেই গৌর পরিকরের মধ্যে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, কেন হরিদাসকে ডাকছো কেন ঠাকুর? গুফায় বসে ফুলিয়ায় নাম করছেন, বেনাপোলের জঙ্গলে বসে নাম করছেন। ডাকছি এই কারণে, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম, আমার বিনা অন্য নারী ব্রজপ্রেম। এমনকি শুনুন, আমাদের ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ, তিনি প্রেম নিজে আস্বাদনে ব্রতী হতে পারেননি। বিস্ময়কর কথা, শ্রীকৃষ্ণেরই অভাব ছিল, তারও পূর্ণ হয়নি। বলে হয়নি, ব্রজে তার তিনটে ইচ্ছা ক্ষুধাই থেকে গেল, অপূর্ণই থেকে গেল। এই তিনটি বাঞ্ছা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণেরও পূর্ণ হয়নি। আচ্ছা, নিজের পূর্ণ না হলে অন্যকে দেওয়া যাবে? আমি যা পাইনি তা অন্যকে দেওয়া যাবে? কথা বলুন, যায় কি? তো কৃষ্ণচন্দ্র তিনি কৈশন রাধা প্রেমা, রাধা প্রেম উনি পাননি। কৈশন মধুরিমা, অর্থাৎ রাধা প্রেমটা কেমন? শ্রী রাধা ইয়া প্রণয় মহিমা কৃদিশ, রাধা প্রেমের স্বরূপ কেমন এটা কৃষ্ণের জানা হয়নি। আর সেই প্রেমের মহিমা কেমন এটাও তার জানা হলো। সচ্চিদানন্দ পূর্ণ, ভগবানেরও অপূর্ণ থাকবে বলে, এই জন্য তো আমাদের প্রেম ও পরতত্ত্ব শ্রী গৌরাঙ্গ কেন? কারণ পূর্ণ হয়নি কৃষ্ণের। আর শ্রীকৃষ্ণকে ভালোবেসে সেবা করে কি সুখ হয়, এটাও ভগবানের পাওয়া। কৈশন রাধা প্রেমেও কৈশন মধুরিমা, কৈশন ভাবে তিহ ভোর, এই তিন বাঞ্ছা পূর্ণ হয়নি। অর্থাৎ স্বয়ং ভগবানের পূর্ণ সচ্চিদানন্দময় যিনি পূর্ণ, তার কেন অপূর্ণতা?
বললেন একটা কারণ আছে, কারণটা হলো আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব এর সমাধান দিয়েছেন গৌড়ীয় আচার্যগণ। বিষয় আশ্রয় তত্ত্ব হলো যিনি আস্বাদন করেন, আস্বাদন দানের বস্তু যেখান থেকে সৃজন হয় তাকে বলে আশ্রয়। পুরুষ কখনো মাতৃত্বের স্বাদ পাবে? পুরুষের বুকেও তো রক্ত আছে, মায়ের রক্তের মতো বুকের মধ্যে অমৃত দুগ্ধ খরিত হবে? পুরুষের বুকের রক্ত কখনো দুধ হবে? মায়ের হবে কেন? একই তো রক্ত মাংস। আচ্ছা বলুন, পুরুষের হৃদয়ে যে রক্তকণিকা আছে মায়েরও তো আছে, তো মায়ের স্তন্য দিয়ে সন্তানের, ক্ষুধাতুর সন্তানের অমৃত দুগ্ধ কি করে হয়? বলে পুরুষের হওয়াও দেখি। বলে সম্ভব না, সম্ভব না। কারণ মা হলো আশ্রয় তত্ত্ব, তিনি সন্তানকে গর্ভে ধারণ পালন পোষণ করতে পারেন। এই জন্য মাতৃ হৃদয়ে আশ্রয় তত্ত্বের যে স্নেহ খরিত হয় ওটা পিতার নাই। এই জন্য পিতার বুকের রক্ত দুগ্ধ হয় না। এজন্য যেখানে বস্তু সদা উচ্ছরিত হয় ওটাই হলো আশ্রয় তত্ত্ব। আর বস্তু ভোক্তা, ওই বস্তু যিনি ভোগ করেন তাকে বলে বিষয়। তো ওখানে রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর শ্রীকৃষ্ণ হলেন বিষয়। রাধারানীর যে আস্বাদন সেটা গোবিন্দের হয়নি, এই জন্য তিনটি বাঞ্ছা অপূর্ণ রয়ে গেল, তিনটি বাঞ্ছা পূর্ণ হলো না। এই বাঞ্ছা পেতে গেলে ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণকে বিষয় ছেড়ে আশ্রয় তত্ত্বে আসতে হবে। আর আশ্রয় তত্ত্ব একমাত্র ঠাকুরানী প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধারানী। এই জন্য তাকে রাধা ভাবকান্তি নিয়ে, রাধা ভাবোদ্যতি সুবলিত তনু কৃষ্ণ স্বরূপম, শ্রীকৃষ্ণ স্বরূপে চৈতন্য রূপে তাকে ওই রাধার ভাবকান্তি নিয়ে আশ্রয় তত্ত্ব হয়ে আসতে হলো। এই আশ্রয় তত্ত্বই শ্রী গৌরাঙ্গ রাধা ভাবকান্তি নিয়ে কেন এলেন? যে ব্রজের বাইরে আমার যেমন আস্বাদন হয়নি আর আমি জগৎ জীবকে এই প্রেম দিতে পারিনি, তাই রাধা ভাবকান্তি ধরে সেই ব্রজের নিগুড় নিকুঞ্জ মন্দিরের প্রেম জগৎকে, আপামর জগৎকে দেওয়া দেও বিচার না করে সবাইকে সেই প্রেম দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান প্রেমতত্ত্ব হয়ে জগতে আবির্ভূত হলেন। এবং এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে জানাবার জন্য, এই প্রেম পাওয়ার জন্য যে পাত্র, সেটাই হরিদাস নাম রূপে নিয়ে এলেন। আরে প্রেমকে রাখবেন কোথায়? হরিনাম রূপ পাত্রে ছাড়া প্রেম রাখবার পাত্র নাই। সিংহের দুধ মাটির পাত্রে রাখা, যজ্ঞের ঘি কেরাসিনের পাত্রে নেবেন? তো ব্রজ প্রেমকে, নিকুঞ্জ মন্দিরের প্রেমকে রাখবেন কোন পাত্রে? সেই পাত্রই এনেছিলেন ঠাকুর হরিদাস। নামরূপ পাত্র নিয়ে জগতে এলেন। এর থেকে বড় অবদান কার থাকতে পারে? প্রেম কোথায় দেবে তুমি? হে রাধা ভাব বিগ্রহতনু, তুমি কাকে কোন পাত্রে প্রেম দেবে? এই জন্যই তো হরিদাসকে আগে পাঠিয়ে দিয়েছে নামরূপ পাত্র দিতে, যেন তিনি অগ্রগণ্য। পরিতাপের বিষয়, আমরা ঠাকুর হরিদাসকে, তার মহিমাকে আমরা জ্ঞাত হওয়ার চেষ্টা করলাম না। এই আমাদের ব্যর্থতা। একটা পুরো চতুর্দশ অধ্যায় জুড়ে ভাসিয়ে দিয়েছেন। একটি পয়ারকেও আমরা শেষ করতে পারবো না সারা জীবনে, এত মহিমা, অনন্ত মহিমা। এই জন্য বললেন ওই নাম আশ্রয় রূপে তুমি কৃষ্ণকে, কৃষ্ণ প্রেমকে, মাধুর্যকে ধারণ করতে পারবে। পাত্র না হলে নেবে কোথায়? যতই অমৃত থাকুক। আচ্ছা, আমাদের কান রূপ পাত্র না থাকলে এখানে বসে থেকে আপনি কিছু পাবেন? কেউ যদি বধির ব্যক্তি এখানে আসে পাবে কি? পাত্র চাইতো। এই পাত্রই দিতে এসেছিলেন নওয়াজ। আগে আসবেন কেন মহাপ্রভুর আগে? বলে পাত্র না দিলে এই প্রেম আমি কাকে দেব, কোথায় দেব? জীব ধরে রাখতে পারবে না।
এই পাত্র অর্জন করতে গেলে হরিদাসের চরিত্রকেই দেখতে হবে, কারণ ত্রিনাদবী শ্লোকের উনি হলেন মূর্তিমন্ত বিগ্রহ। ত্রিনাদবী শ্লোক অন্যের মধ্যে এভাবে প্রকাশ হয়নি যেটা ওনার মধ্যে হয়েছে। ঠাকুর হরিদাসের দৈন্য আজ আমাদের আছে, তার চরিত্র অবলোকনে আমরা কতটুকু নিতে পারি। নিন্দ কর্মে রতময়ী, হ্যাঁ বলছেন আমি নিন্দ কর্ম করে গেলাম সারা জীবন, কোনো স্বীকৃতি সৌভাগ্য নাই, অধম পামর, নিন্দ কর্মে রতময়ী অধম, এই তার ভাষা। নকল করে বলছেন, আমার মতো লোক দেখানো বলছেন কথা। নিন্দ কর্মে রতময়ী অধম পামর, এই হলো তার দৈন্যের ভাষা, এই হলো তার দীনতার ভাষা। পাত্র দেখুন ঠাকুর হরিদাস, যদি কৃষ্ণকে সর্বদা নয়নে মনে ধ্যানে অনুধ্যানে জাগরণে শয়নে স্বপনে সর্বদা কৃষ্ণকে পেতে চাও, ঠাকুর হরিদাসের এই মহা পাত্রকে ধারণ করে এক নাম আর এক দৈন্য, এই হলো পাত্র কৃষ্ণকে সর্বদা পাওয়ার। হীন কর্ম বলছেন, তির্লক্য হরিনাম করতে ঠিক ভাবে ক ঘন্টা লাগে জানেন? 22 ঘন্টা। ক ঘন্টা লাগে? 22 ঘন্টা। দিন রাত ক ঘন্টা? 24 ঘন্টা। কতটুকু সময় উনি ঘুমাতেন, আহার করতেন? 2 ঘন্টা। খুব মুখের কথা, 22টা ঘন্টায় তার চলতো এই নাম। মহাপ্রভুর অধরামৃত প্রসাদকেও পর্যন্ত প্রণাম করে সম্মাননা জানি ফিরিয়ে দিচ্ছেন, যে প্রসাদ পেতে গেলে যে সময় ব্যয় হবে তাতে আমার সংখ্যা নাম পূরণ হবে না। ঠাকুর হরিদাসের কি নিষ্ঠা, অবর্থ কালোত্তম একটি মুহূর্ত সারাটি জীবনে তিনি বৃথা ব্যয় করেননি। অবর্থ কালোত্তম একটি সময় একটি ক্ষণকে তিনি বৃথা ব্যয় করেন। 22 বাজারের বেত্রাঘাতকেও তিনি অলংকার বলেছেন। হ্যাঁ, ভজন করতে গেলে কে কি অপমান করলো, বাড়ির লোক কে কি বললো, প্রতিবেশী কে কে বললো, তাতে অভিমান করে ভজন ছেড়ে দিলাম। আরে 22 বাজারে যাকে রক্তাক্ত করা হলো, সে অদ্বৈত আচার্যকে বললে আমি তো কৃষ্ণ নাম করি, তাই ওরা আমাকে অলংকার করিয়ে দিয়েছে। পাত্র কি হতে পেরেছি আমরা? প্রতিটি বেত্রাঘাতের চিহ্নকে যে অলংকার বলছে। আচ্ছা হরিদাস, তোমাকে এইরূপ সাজা নিতে হলো? 22 বাজারে গাছে বেঁধে রক্তাক্ত করে দিচ্ছে তোমাকে, এইরূপ কেন? আমি হলে নিজেকে নির্দোষ বলতাম, সময় কাল পরিস্থিতি ভালো না, তাই ওরা আমাকে প্রহার করেছে। ঠাকুর হরিদাস মুখ তো কখনো উঁচু করেননি, মাথা কোনোদিন উঁচু করেননি, আজীবন কখনো মাথা উঁচু করে কথা বলেননি। অবনত মস্তকে করজোরে ভক্তগণকে বলছেন 22 বাজারে কারাগারে কেন যেতে হলো? হরিদাস ঠাকুরকে কারাগারেও পোড়া হয়েছিল কিছুদিন, এবং তিনি ভক্তদের বলছেন, শোনো, এই যে 22 বাজারে আমাকে বেত্রাঘাত সাজা পেতে হলো না, এর কারণ শোনো, আমি আমার এই কর্ণের নাম আর বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, তারই প্রায়শ্চিত্ত হয়েছে। ওদের দোষ দিচ্ছে না, আমি আমার এই কর্ণে বৈষ্ণব নিন্দা শ্রীনামের নিন্দা শুনেছিলাম, তাই প্রায়শ্চিত্ত হলো আমার। আর সেই বৈষ্ণব নিন্দা না করে আমাদের জিহ্বা ক্ষান্ত হয় না। এত যজ্ঞ, এত হরি কথা, এত মঠ মন্দির কি কাজে আসছে? পাত্র না হলে তো হবে না। শুধু মঠ মন্দির করলে, অনুষ্ঠান করলেই সব হয়ে গেল, পাত্র হতে পারছি না। হীন কর্মের অতময়ী অধম পাবর,
শ্রী মহাপ্রভুর সান্নিধ্যে থেকেও, পুরীধামে পুরুষোত্তম উৎকল ক্ষেত্রে থেকেও কখনো জগন্নাথ দর্শনে পর্যন্ত যাননি? কেন কৃষ্ণ পাবো? হরিদাস দর্শনে সর্বদা কৃষ্ণ পাবো কেন? বলে হরিদাসের এই গুণাবলী সিন্ধু থেকে বিন্দু যদি চরিত্রগত করতে পারো, তখন এই জগৎময় কৃষ্ণ ছাড়া আর কিছু দেখবে না তুমি, কৃষ্ণ ছাড়া আর কিছু হবে না তুমি, জগৎময় কৃষ্ণ। যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বদা, এই হলো কৃষ্ণ প্রাপ্তির উপায়। কৃষ্ণ প্রাপ্তির এই হলো উপায়। আরে বলতে বলতে বলেছেন, ফুলিয়ায় আমার সৌভাগ্য হয়েছিল এই জায়গাটা দর্শন করার। এই জায়গাটা সংস্কার ছিল না, জানেন? আমরা যে কত বড় ঋণী একজন মহাপুরুষের কাছে, গৌর পরিকরগণের কাছে। ইনি হলেন কেশী উপকণ্ঠে বৈষ্ণব সেবার মুক্তিমন্ত বিগ্রহ ছিল মুরলীদাস বাবাজি মহারাজ। ঠাকুরের যে ফলিয়ার গোফায় আমি গত বছর গিয়েছিলাম, একটা পাঠ ছিল ওখানে। গেলে বাবার শিষ্য যারা, তারা কিভাবে সমাদর সেবা করতে হয়, ওরা বাবা ওদের মধ্যে মুরারি মোহন বাবাজির যারা চরণাশ্রিত নামনিষ্ঠ দন্যনিষ্ঠ সেবক, তারা দেখবেন সেবায় বড় পরিপাটি। ওরা সেই গোফাটা আমাকে দেখিয়েছিল, সবাই দেখে। গোফাটা একটা আস্বাদন দিয়ে গেছেন বাবা, ওখানে দাঁড়িয়ে বাবার কথা গোশালা করেছেন, ভক্ত নিবাস করেছেন। সেই গঙ্গার একটু অদূরে ফুলিয়া গ্রামে একবার যাবেন, গৌরমণ্ডল একবার দর্শন করতে হয়, কারণ এগুলো চিন্তামণি ভূমি। নবদ্বীপ সম, শান্তিপুর সম, গৌরমণ্ডল সম চিন্তামণি প্রেমভূমি আর বিশ্বে নাই, যদিও কাছে থেকে আমরা মূল্যায়ন করি না। সুধীজন, আরেকটি সমস্যা দেখা দিয়েছেন। দেবশ্রীবাদ নারদ কি বলেছিলেন জানেন? কলিযুগে এই তীর্থগুলো, মহাপুরুষের আবির্ভাব স্থলীগুলো কিছু মানুষের দখলে চলে যাবে। কিছু মানুষের, এটা নারদ বলছেন, কিছু মানুষের দখলে চলে যাবে। তারা শুধু পদ প্রতিষ্ঠা নিয়েই সেখানে কাড়াকাড়ি করবে, শুদ্ধ ভজন, শুদ্ধ সেবা এটা কলিতে থাকবে না। আমি বলছি না, দেবশ্রীপাদ নারদ বলেছেন। সব দখলে চলে যাবে, শুদ্ধ ভক্তি, শুদ্ধ সেবা, অনুকূল পরিবেশ সেখানে থাকবে না। এই জন্য তো বর্তমানে তীর্থ দর্শন করে একরকম পর্যটন হয়, বেড়ানো হয়, ভক্তি হয় কিনা আমার জানা নাই, দখলে চলে যায়। নারদজি বলছেন। এই জন্য ঠাকুর হরিদাসের যে দিব্য চরিত্রাবলী কৃষ্ণকে পাওয়া যাবে, এই জন্য যে তার দৈন্য আছে, দীনতা আছে, নাম নিষ্ঠা আছে। ঠাকুরের এই দৈন্যই আজ প্রয়োজন। পৃথিবীতে এক দৈন্যের অভাবে আজ বিশ্ব জ্বলছে। আপনি লক্ষ্য করুন, ঘর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, বিশ্ব থেকে শুরু করে যে দাবানল চলছে, যুদ্ধের লেলিহান, আগ্নেয়াস্ত্রের ঝঞ্ঝানি চলছে, তার একটাই কারণ, তোমাকে আমি গুনি না, আমি বড়। দৈন্যতার অভাবে সারা বিশ্ব আজ চলছে, ঘর থেকে, ব্যক্তি থেকে, আমি তোমার থেকে বড়। আমাদের দত্তাত্রেয় ভগবান তার 24 গুরু তত্ত্বে দশম গুরু করেছিলেন কাকে জানেন? দশম গুরু করেছিলেন সমুদ্রকে। দশম গুরু কাকে করেছিলেন? সমুদ্র। এত কিছু থাকতে তুমি সমুদ্রকে গুরু কেন করলে? দত্তাত্রেয় ভগবান বললেন, কেন জানো? সমুদ্রকে গুরুকরণ করেছে এই কারণে, সমুদ্রের মধ্যে মহা উচ্চকোটির গুণ আমি দেখেছি। কি গুণ দেখেছো? তা দেখো, পূর্ণ চাঁদ তার জ্যোৎস্না নিয়ে যখন আকাশে খেলে না, উচ্ছ্বসিত হাসতে থাকে স্নিগ্ধ জ্যোৎস্নায়, তখন সমুদ্র উচ্ছ্বসিত হয়ে ওঠে, তরঙ্গায়িত। এটা কেন জানেন? অন্যের উন্নতি, অন্যের কল্যাণ দেখলে যাদের হৃদয়ে আনন্দ উচ্ছ্বসিত হয়, এরাই তো গুরু হওয়ার যোগ্য, এরাই তো মান্যতার যোগ্য। অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে যাদের হৃদয়ে জ্বালা হয় না,
চাঁদের সৌন্দর্য কিরণমালা দেখে সমুদ্র আনন্দ উচ্ছ্বসিত হয়ে ওঠে না, তোমার সৌন্দর্য মাধুর্যে আমি আনন্দিত হয়েছি। অপরের উন্নতিতে, অপরের কল্যাণে যাদের চিত্ত সমুদ্রের মতো উচ্ছ্বসিত আনন্দ হয়, এরাই গুরু হওয়ার যোগ্য, এরাই সাধু হওয়ার যোগ্য। আমাদের তো, আমার মতো মাদিস জীবের তো জ্বালা হয়, অন্যের উন্নতি অন্যের কল্যাণ দেখলে জ্বালা হয়। তো সে গুরু হতে পারে, জগৎ শিক্ষক হতে পারে। আরেকটা জিনিস, সমুদ্র বলছে আমি শুকিয়ে যাওয়া মরুবৃক্ষকে জল দিতে পারছি না, যেখানে জলের অভাবে খরা, তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিতে পারছি না, তাই আমি কি করি জানো, মেঘকে জল দিয়ে দিই, আর মেঘ যেখানে যেখানে জলের অভাব সেখানে জল ছড়িয়ে দিয়ে আসে। আমি যেতে পারি না, তাই মেঘমালাকে দিয়ে আমি সবাইকে শীতল করি, মরুবৃক্ষকে উজ্জীবিত করি। এই গুণ যার আছে, যে শুধু নিজের ভালো চায় না, যার কিছু আছে সে বুক উজাড় করে অন্যের কল্যাণে দিয়ে দেয়, তারাই তো গুরু হওয়ার যোগ্য, তারাই তো সাধু হওয়ার যোগ্য। পৃথিবীর সমস্ত পাপকে হরিদাস নিতে চাইলেন। প্রভু আমি নরকে যাই, ক্ষতি নেই, বলো জগৎ জীব যেন তোমার প্রেম পায়, নাম পায়। জীবন দিয়ে যে অন্যের লক্ষ্য হীরাকে জানতেন না উনি কি উদ্দেশ্যে আসছেন। শেষের দিন বলে গেল, মা তুই আসিসনি, তোকে আমার কৃষ্ণই পাঠিয়েছে। এই মাধবীলতা, এই আশ্রম আমি কার হাতে রেখে যাব, তাই কৃষ্ণই তোকে দয়া করে। কি ভাবনা দেখুন। এই জন্য অপরের কল্যাণ দেখে হৃদয়ে যেন জ্বালানো হয় আমাদের। অপরের কল্যাণের জন্য জীবনে ঘরও বাঁধেননি, ভালো পোশাকও পরেননি। এই ঠাকুর এমন দিব্য চরিত্র দেখান না। আরেকটা কথা বলি, ভক্ত কৃপা ছাড়া ভগবান পাওয়া, ভক্তের চরণ ধুলি, ভক্ত বিধৌত চরণার মৃত এবং ভক্ত পদধূলি, ভক্ত অবশিষ্ট উচ্ছিষ্ট ব্যতীত ভক্তি হতে পারে না। এই জন্য নামাচার্য হরিদাসের দিব্য চরিতাবলী, তার দৈন্য প্রধান, নামনিষ্ঠা প্রধান, এই গুণগুলি সিন্ধু থেকে বিন্দু আমাদের চরিত্রে শ্রবণাঙ্গ ভজনের দ্বারা না এলে আমরাও কখনো প্রেম ভক্তির অধিকারী, শুদ্ধ ভক্তির অধিকারী হব না। এদের ধন্যবাদ দিতে হয়, এদের সাধুবাদ দিতে হয়। রাজ ঠাকুরের আবির্ভাব তিথিটাকে পালন করছে। কে এসেছিল আমাদের এই মাটিতে, কি তার মহিমা। সুধীজন এমনি করে তিনি আর হরিদাস ঠাকুরের আরেকটি গুণ বলছেন, বিষয় সুখেতে বিরক্তিতে অগ্রগণ্য, বিষয় সুখেতে বিরক্তিতে অগ্রগণ্য। প্রেম ভক্তি চাইলেই পাওয়া যায়, ছেলের হাতের মোয়াইটা কি হতে হবে। ঠাকুর কি বলছেন যে না, বিষয় সুখেতে বিরক্তির অগ্রগণ্য। সারাটি জীবন জিউ ভাই কখনো ভালো আস্বাদন করেননি, জীবনে গায়ে একটা কোনো পোশাক জড়াননি, ভালো করে একটা কুঠিরও বাঁধেননি। এমন বিরক্তি দেখান না আমাকে, ত্যাগ ছাড়া কিছু হয় গো। কৃষ্ণ নাম পরিপূর্ণ শ্রীবদন ধন্য, বিষয় সুখতে বিরক্তির অগ্রগণ্য। কি শব্দ যোজনা করেছেন, হ্যাঁ কি বলছেন, কৃষ্ণ নাম পরিপূর্ণ শ্রীবদন ধন্য, যার বদনে কৃষ্ণ নাম প্রেম পরিপূর্ণ। এ দ্বিতীয়ার চাঁদ নয়, যেন কৃষ্ণ নাম প্রেমের পূর্ণ চন্দ্রিমা প্রকাশ হয়েছে। কটা বাজে? আমি তো লোভী, কথা বলতে বলতে সময় খেয়াল করতে পারি না, যেহেতু আগামীকালও আছে। 10:10 অনেক কখন সময় চলে গেছে বুঝতে পারিনি। ঠাকুরের মহামহিমা যদি আমরা বলি, তবে এইটুকু একটু আপনাদের চরণামৃত, আপনাদের ব্যাস ঠাকুরের, বৃন্দাবন ব্যাস ঠাকুরের একটু অধরামৃত, তার শ্রীমুখ মুখারবিন্দু থেকে যেভাবে ধ্বনিত হয়েছে, একটু চরণামৃত দিয়ে আজকের পাঠ বিশ্রাম রাখি। উনি কি বলছেন হরিদাস ঠাকুর সম্পর্কে শুনুন। আমরা আজ মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। কি বলছেন, তিলাদ্য ওহান সঙ্গ যে জীবের হয়। এই দেখুন, তিলাদ্য ওহান সঙ্গ যে জীবের হয়। তিলাদ্য মানে একটা তিল, কতটুকু, তার অর্ধেক করলে কতটুকু হয়,
অতটুকু সময়ে যদি তোমরা কেউ ঠাকুর হরিদাসের নাম রূপ লীলার সঙ্গ করতে পারো, তিলার্ধ, তিলের অর্ধেক সময় যদি পারো, সে অবশ্য পায় কৃষ্ণপাদ পদ্ম। মনে করবেন না কোনো সাহিত্যিক গীতিকার এগুলো লিখে গেছে, আমাদের মন ভোলাবোর কথা এগুলো না, ব্যাসদেবের সুক্ত। তিলার্ধ যে হরিদাসের সঙ্গ পায়, কি বলছেন, সে অবশ্য পায়। এখানে অবশ্য যুক্ত আছে, এখানে কোনো সংশয়। সে একটা হলো অবশ্যই, বলি না আমরা কর্তব্য, কর্তব্যই যেখানে রস্যই হয় সেখানে নিশ্চয়িকা, নিশ্চয় যোজনা করা হয়। অবশ্যই সে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম আশ্রয় পাবেই পাবে, অবশ্যই শব্দ বলেছেন। বলছি আমার তো লোভ শিহরণ হচ্ছে, কত বড় ভরসা, কত বড় আশা, কত বড় অন্ধকারে আলো জ্বালিয়েছেন। তিলার্ধ যে ঠাকুর হরিদাসের নাম রূপ মহিমা গুণের সঙ্গ অন্তর্মনা অনুরাগের সহিত করবে, অবশ্যই কৃষ্ণের পাদ পদ্ম সে পাবে। জয় নমাচার্য হরিদাস ঠাকুর কি। তিলার্ধ পরিমাণ অবশ্য শব্দ যোজনা করেছেন, অবশ্যই সে কৃষ্ণ পাবে। এর থেকে বড় ভরসার কথা, আশার কথা আর কি আছে? আর কি বলেছেন জানেন, শব্দ উচ্চারণ করতে গেলে জিহ্বার আরো আড়ষ্ট এসে যায়। আরে কোথায় ভাসিয়ে নিয়ে গেছেন কি শুনুন, ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ। কি বলছেন, ব্রহ্মা ভগবান শিব হেন ভক্ত সঙ্গ নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। ব্রহ্মা শিব ঠাকুর হরিদাসের সঙ্গ পাওয়ার জন্য কি বলছেন, বড় চিত্তে তাদের রঙ্গ ওঠে, কবে তার সঙ্গ পাবো। এ কি কথা, এ কি শব্দ। ব্রহ্মা শিব সঙ্গ চাচ্ছেন হরিদাসের। চাচ্ছেন কি গো, সঙ্গ পেয়ে আর ছাড়তে চাইছেন না। আমাদের অদ্বৈতের মধ্যে আচার্যের মধ্যে কে, সদাশিব তো। হরিদাসকে পেয়ে আর বুকে জড়িয়ে, হরিদাস তোমায় কোথাও যেতে দেব না। ভগবান শঙ্কর, ভগবান ব্রহ্মা, এই ব্রহ্মাজিও যার একটুখানি সঙ্গের জন্য হৃদয়ে তাদের তরঙ্গ ওঠে, উঠল না শুধু আমাদের। ধন্য আপনারা যে কজন মানুষ শীতকে উপেক্ষা করে এই আঙিনাতে এসেছেন। আমি আগেই বলেছিলাম এটা পাবনী তিথি। এই তিথির স্মরণ মনন চিন্তন লীলা চিত্রায়নে যারা অনুরাগের সহিত হৃদয়ে ধারণ করবে, তারা অবশ্যই শ্রীকৃষ্ণের পাদ পদ্ম আশ্রয় পাবে। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, তারাও বলছে কবে তোমার সঙ্গ হবে হরিদাস। তোমার মতো নামনিষ্ঠ, দন্যনিষ্ঠ, প্রেমনিষ্ঠ, তোমার মতো ভক্তের সঙ্গ আমরা কবে পাবো। ব্রহ্মা শিবাদি প্রার্থনা করছেন। কত মহামহিমা হরিদাস ঠাকুরের। আরো বলে চলেছেন, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্ম নিলেন নিজ কুলে ঈশ্বর আজ্ঞাতে। হরিদাস ঠাকুর এসে ঝড় তুলে দিলেন না, কৃষ্ণ ভজনে জাতকুলের বিচার আর চলবে না। সারাটা জীবন তোমরা বিচার করে আর সবাইকে খেদিয়ে দিয়েছো মন্দিরের দুয়ার থেকে। মন্দিরে ওঠা যাবে না, বিগ্রহ পূজা করা যাবে না। ঠাকুর হরিদাস ঝড় তুললেন, নিরর্থক করলেন। কৃষ্ণ ভজনে জাতি বুদ্ধি করা নিরর্থকের কোনো অর্থ হয় না। খবরদার কৃষ্ণ ভজনে জাতকুলের বিচার করবে না, কোনোদিন করবে না। এটা মহাপ্রভুর অবদান, হরিদাসের অবদান। নিজে চরিত্রায়নে দেখালেন যে কৃষ্ণ ভজনে নাই জাতিকুলাদি বিচার। আর কি বলেছেন, অধম কোলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, এই দেখুন আমি যে বংশেই জন্মাই, যেখানেই জন্মাই, যদি সেই বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, আমরা কি চাইছি আমাদের বংশে কোনো সাধু হোক, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব হোক? অল্প বয়সী ছেলেগুলোকে যখন দেখি এরা তিলকমালা নিয়ে এসে বসে, গর্বে বুক ভরে, সেদিন হরিকথা বলতে তরঙ্গ আসে, প্রেরণা আসে, হৃদয় থেকে কে যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে।
যখনই কোনো যুবকদের তিলক মালা প্রসাদ ভোজি হতে এই প্রকৃতি ভক্তির পথে আসতে দেখি, বুক ভরে যায়। কারণ যে কুলেতে একজন শুদ্ধ ভক্তের জন্ম হয়, বৈষ্ণবের জন্ম হয়, তথাপি সেই সে পূজ্য সর্ববেদে কয়। দেবতারাও সেই কুলের পূজা করে, দেবতারাও সেই কুলকে সম্মান করে যে কুলে একজন শুদ্ধ ভক্তের জন্ম হয়। সুধীজন, এই উত্তম কুলেতে জন্ম, শ্রীকৃষ্ণ না ভজে কুলে তার কি করিবে নরকেতে মজে। উচ্চ কুলেও জন্মে যদি কৃষ্ণ ভজন না হয়, লিখে দিচ্ছেন বেদ ভাগবত, অবশ্যই নরকেতে মজবে। কুল কি করে যদি ভজন না থাকে? আরে দেহ থেকে কি হবে যদি আত্মা না থাকে? আত্মা ছাড়া সুন্দরী যুবতী রত্নের দেহ কি কাজে আসবে? আত্মা ছাড়া তো মরা পচা গলা। এই জন্য কুলে কি করে? উত্তম কুলে জন্মেছি বলে অভিমান, যদি ভজন না থাকে তবে অবশ্যই নরকে মজবে। এই সব বেদবাক্য সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। এসবকে জগৎকে দেখাতে এলেন। আর নয় জাতি ভেদাভেদ, আর নয় এমনি করে কাউকে পিছনে টেনে ধরা। সুধীবৃন্দ, একবার এক ভগবানের কৃপা দেখুন, কৃষ্ণদাস, এটি বলেই বিশ্রাম রাখছি। কৃষ্ণদাস ইনি গোবর্ধনে শ্রীনাথজির সেবক ছিলেন। সেবাই বড় পরিপাটি কৃষ্ণদাসে। 4টি করে স্বর্ণ মুদ্রা নিয়ে যেতেন। বৃন্দাবন তখন এত নাগরিক সভ্যতা আসেনি, বড় বাজার আগ্রাতে আর দিল্লিতে। প্রতিদিন সকালে 4 স্বর্ণ মুদ্রা নিয়ে বাজার করতে যেতেন। তার এই গিরি তটে শ্রীনাথজির উপযুক্ত 56 ব্যঞ্জন সেবার জন্য। ভগবানকে কিছু করলে এরা যখন সাজায়, এরা যখন সুন্দর পটিপাটি করে, এটাই হলো যার উদ্দেশ্যে কিছু করবেন ভগবত কর্ম, নিজের সামর্থ্য যতটুকু উজাড় করে দিবেন। কে দিয়েছে আপনার এই সামর্থ্য? আপনি অর্জন করে সামর্থ্য অর্জন করেছেন? আপনার অর্জনে কিছু হয় না ভগবান কৃপা না করলে। চাঁদকে সূর্য আলো না দিলে সে কোথা থেকে দেবে? দেয় না বলেই তো অমাবস্যা হয়, আর দিলে পূর্ণিমা হয়। ভগবান না দিলে পাবেন কোথায় আপনি? সবই তার দান, সহসে কেউ হতে পারে না। এই জন্য উনি কি করতেন? উত্তম সেবা দেওয়ার জন্য বস্ত্র প্রসাদ আদি কিনতে দিল্লিতে চলে যেতেন। কৃষ্ণদাসের সেবার বড় বৈভব। আমরা যাই তো, বাড়িতে অনুষ্ঠান হবে, বৈষ্ণব সেবা হবে, ঠাকুর সেবা হবে, আপেল কিনতে গেছি। আমার দুর্দশা কেমন জানেন? আপেল কত করে? বলে এটা 300, এটা 150। বলে এই 150টা একটু বেছে বেছে দাও, ওইখানে শেষ বৈষ্ণব সেবা, ওইখানে শেষ। আলু 25 টাকার, আর 18 টাকা, তো 18 টাকারটাও দাও, এত লাগবে? দুর্মূল্যর বাজার। কে করতে বলেছে আপনাকে এই কাজ? ওই যে ঠাকুর ঘরে গিয়ে নিবেদন করলে নিবেদন হয়? নিবেদন ওইখান থেকে শুরু হয়। বাবা, তোমার দুয়ারে এসেছি, বৈষ্ণব সেবা হবে, তুমি উত্তম বস্তুটি দাও, আমি দর করবো না, হাসি মুখে দাও। এই হলো সেবা। যদি 2 টাকা থাকে তো ওইভাবে প্রসন্ন ভাবে চিনি কিনে দেবেন, যে হাসি মুখে দাও, প্রসন্ন হয়ে দাও। নিবেদন তো ওই ঠাকুর ঘরে থালা সাজিয়ে ঘন্টা নেড়ে এ তৎ সম্প্রদান নাই, এই তৎ দধিপতায় শ্রী বিষ্ণবের বললেই নিবেদন হয়। নিবেদন তো ওইখান থেকে শুরু হয়। বলো গোপীদের ঘরে কৃষ্ণ ননি চুরি করতে যেতেন কেন? বলো গাভীটাকেও কৃষ্ণের সেবক মনে করতেন। নিবেদনটা গাভী থেকেই শুরু। এটা কৃষ্ণের গাভী, দুধগুলো দুধে গিয়ে কৃষ্ণ এই দুধের মাখন পাবে, ওই নিবেদন। দুধগুলো জমাতে গিয়ে কৃষ্ণের চিন্তা, তো ওই পাবে না তো আপনার আমার ঘরে কৃষ্ণ আসবে পেতে? নিবেদন তো ওইখান থেকেই হয়ে যাচ্ছে ওদের। এই জন্য কৃপণতা ভগবত কর্মে করলে ফলপ্রসূ হয় না। সামর্থ্য না থাক, করার দরকার নেই। যার আছে সে মাপো, আর যার নাই সে যাগযজ্ঞ অনুষ্ঠান দিতে হবে না, সে জপ করো, ভগবানের জপ করো, কিন্তু যদি কিছু দাও সেটা উত্তম রূপে দেবে। তাই সারা গোছের মন যেখানে ঠাকুরের পূজার গামছা দাও, 100 টাকা বের করলে আরে ঠাকুর পুজোর গামছা,
ওই মনোভাব নিয়ে ভগবানের কৃপা, ভগবানের অর্চন কে বলেছে আপনাকে করতে? নেই তো জপ করো বসে। আর যদি কিছু দাও, আজকে এই বাতাবরণটা দেখুন, কেন আসেন আপনারা এখানে? এদের এখানে এসে এরা সর্বোচ্চ চেষ্টা করে ঠাকুর আবির্ভাব। আজকে নিজের সন্তানের জন্মদিনটা প্রতিটা পিতামাতা চায় একটু সুন্দর করে 2-4 জনকে নিয়ে করতে। যার জন্ম না হলে নাম এভাবে পেতাম না, দন্য পেতাম না, প্রেম পেতাম না। গৌরকে জীবের জোয়ারে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তো হরিদাস দিলেন। হরিদাস দেখলে কৃষ্ণ প্রাপ্তি হবে কেন? এই জন্য মহাপ্রভু রেগে এসেছিলাম কথাটা, যে হরিদাস তুমি বদ্ধ, কৃষ্ণ বিমুখ, নাম বিমুখ, ভক্তি বিমুখ, ভজন বিমুখ। গৃহের দুয়ারে যেই দাঁড়াবে, দুয়ার খুলে বিষয়ী লোক তোমার মুখ দেখলেই তোমাকে দর্শন করে তাদের জিহ্বায় কৃষ্ণ নাম আসবে। এই জন্য বৃদ্ধ হরিদাসকে পাঠাচ্ছেন যে তোমার দর্শনেই সবার মুখে কৃষ্ণ নাম আসবে। আর নিত্যানন্দকে কেন পাঠালাম? ওই নাম রূপ পাত্রের সাথে সাথে নিতাই তুমি ব্রজ প্রেম মঞ্জুরি ভাব সাধনা দিয়ে দিও। দুজনকে এই জন্য পাঠিয়েছে, যারে দেখলেই মুখে আসে কৃষ্ণ নাম। তো এই জন্য তিনি এখানে কি করেছেন না, তিনি দয়া করে জগৎকে সর্বস্ব, কৃষ্ণদাস এই জন্য সর্বস্ব দিয়ে বৈভব তার শ্রীনাথজির সেবা। তো দিল্লিতে গিয়ে আর উপাধেয় বস্ত্র কিনেছেন, অলংকার আদি কিনেছেন, ওই 4টে স্বর্ণ মুদ্রা প্রতিদিন ব্যয় করত। ঠাকুরই জোগাতো। সুধীজন, ঠাকুরই জোগায়। রুহিদাসের কথা মনে আছে? জুতো সেলাই করে। স্বয়ং রামচন্দ্র জুতো সেলাই করতে এসছে খরিদ্দার রূপে। এসে জুতো সেলাই করার পরে কিছু দিতে গিয়ে বলছে, আপনার হয়তো জানা নাই যে আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করে কোনো অর্ঘ নেই না। চলে কি করে? তোমার খড় দিয়ে সূর্যের আলো, জল পড়ছে, খাদ্য নেই। বলে যা কিছু পায় অর্ধেক গঙ্গা মাকে দেই, আর বৈষ্ণবের সেবার জন্য 1 মুঠো ভোগ লাগায়। স্বামী স্ত্রী ওই পায়। রামচন্দ্র ওই জুতো সেলাইয়ের বেশ ধরে এসে চোখ ছলছল করে উঠেছে। বললেন কি এই জিনিসটা রাখো তো। বলে কি রাখছেন? বলে আরে রাখো না। যেই হাত দিয়ে থুতে গেছে, ওনার সেই লোহা যা দিয়ে ওই যে সেলাই করে, ওতে সোয়া লেগে সোনা হয়ে গেছে। বলে অবস্থা, এটা তো পরশ পাথর। বলে দেখো আমি তীর্থে যাচ্ছি, এটা কাছে করে বয়ে বেড়ালে শত্রুতা করবে অন্য কেউ, তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি 6 মাস একটু রেখে দাও, এটা নাও। বলে কে আপনি? আমাকে সোনা দিয়ে আমার উপাসনাকারী দেওয়ার লোক দেখাচ্ছে? এ আমার প্রয়োজন নাই। শ্রদ্ধা ভক্তি কাকে বলে? নিয়ে যান। প্রভু বললেন, পরিচয় না দিয়ে বললেন তুমি রেখে দাও, আমি পরে এসে নেব। চালের পাতায় গুজে রেখেছিলেন 6 মাস পরশ পাথর, অথচ ঘরের চাল নাই। যা পায় 1 মুঠো নিবেদন করে পায়। 6 মাস পরে রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম এসে দেখে সেই ঘর, সেই অভাব, সেই জুতো সেলাই। বলে ওটা কোথায় রেখেছো? বললেন চালের পাতার থেকে খুলে দিয়ে দিলেন, এটা নিয়ে যান, এতে আমার ভজন নষ্ট হবে, নিয়ে যান। রামচন্দ্র স্বরূপে দেখা দিয়ে চোখে জল এনে বললেন, সব সময় তুমি জিতবে, আমাকে জিততে দেবে না। এই অভাব অনটনের মাঝে কিছু দিতে এসেছিলাম, তুমি জিতবে প্রতিবার, আমাকে জিততে দেবে না। বললেন এক কাজ করো, আমি 4 করে স্বর্ণ মুদ্রা যেখানে বিগ্রহ স্বয়ং দেবে তার চরণের কাছে কাল থেকে দেবে। হাত জোড় করে বললেন আমার ভক্তি কেড়ে নিতে এসো না তুমি, এটা দিলে আমি তোমাকেও ঘরে রাখবো না। পরের দিন দেখে বিগ্রহের ওখানে 4টে স্বর্ণ মুদ্রা কাশীর গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রয়োজন নাই, প্রয়োজন নাই। ভগবান এসে বললেন বারবার ফিরিও না, একটু স্বীকার করো, এটা বৈষ্ণব সেবায় দিও। 2 করে স্বর্ণ মুদ্রা স্বীকার করেছিলেন, আস্তে স্বীকার করেছিলেন। সুধীবৃন্দ অনুরোধ করি, যদি মন থাকে, সামর্থ্য থাকে, তিনিই যোগাবেন। আরে একটা মানুষ মাটির ঘট নিয়ে কুয়োতে জল নিতে গেছে। কুয়োতে, এই আস্তে এদিকে খেয়াল করুন, কুয়োতে জল নিতে গিয়ে কি করেছে জানেন? বলছে এ তো কুয়ো, এ আর আমাকে দেবে কি? 1 ঘট ছাড়া কি দেবে? আমি সমুদ্রে যাই। সমুদ্রে পড়ার পরে দেখে সেই 1 ঘট। আরে সমুদ্র তুমি অনন্ত অতল স্পর্শী সাগর, কুয়ো যা দিল তুমি তাই দিলে।
সাগর তখন বলছেন, আমার দেওয়ার ক্ষমতা আছে, তোমার নেওয়ার পাত্র তো ওই ঘটই। ঘট নিয়ে কুয়োতে যান আর সমুদ্রে যান, পাবেন তো ওই এক ঘটই। যার পাত্র যেমন সে পাবে তো তেমন। এই জন্য ভগবত কর্ম একটু উদার চিত্তে করতে হয়। এই কৃষ্ণদাস রাস্তায় মাল কিনে গাড়িতে তুলে যেতে যেতে দেখে এক নর্তকী নৃত্য করে গান গাইছে, লোকদের ভোলাচ্ছে। 2-4 টাকা ছুঁড়ে মারে, বাজারে গান গায় না, কোমর দুলিয়ে। তার কণ্ঠস্বর এত মধুর লাগলো কৃষ্ণদাসের কর্ণে, অমৃত ঢাললো। উনিও দাঁড়িয়ে গেলেন ভিড়ের মধ্যে। আচ্ছা, কৃষ্ণদাস বাবাজি যদি নর্তকের নৃত্য দেখতে বাজারে দাঁড়িয়ে দেয়, কি অবস্থা হয় বলুন তো? সবাই বাবাজিকে টিটকায়, কি গো বাবা, তুমিও এই লাইনে? কত কথাই বলল নীরবে, কারো দিকে লক্ষ্য নেই। টাকা ছুড়ে দিয়ে চলে যাওয়ার পরে হাত জোর করে বললেন, আমার শেঠকে তুমি নৃত্য গীত শোনাবে? বলে, কে আপনার শেঠ? সে আমাকে অর্থকড়ি দিতে পারবে তো? এরা যেমন টাকা ছড়িয়ে দিল। এসে বলছেন, আমার শেঠ যাকে দেয় তার কাছে আর কারো কাছে কিছু চাইতে হয় না, তার আর জীবনে কোনো অভাব থাকে না। মনে করলেন এক বড় লোক পেয়েছি, এক ভীষণ ধনী শেঠকে পেয়েছি, রাজি আছি। তবে চলো, চিন্তা করতে পারেন বাজারের নর্তকীকে নিয়ে যাচ্ছেন, কারণ কি জানেন? ওই কণ্ঠ এত মধুর লেগেছে, মনে মনে বলছেন, আমার শ্রীনাথজিকে, আমার প্রাণনাথকে যদি এই কণ্ঠে একটু ভজন শোনাতে পারতাম। সেবা কাকে বলে দেখুন, একে বলে শুদ্ধা ভক্তি। ওকে গাড়ি করে ঠিকানা দিয়ে গিরিগোবর্ধনে আনলেন। বাবাজির নামে কত লোক, কত একটা বাইজিকে নর্তকী এনেছেন এখানে। ওকে এনে কি বললেন জানেন? ওকে এনে বললেন, এই কাপড়গুলি পরবে, তোমার কাপড় না, অর্থাৎ প্রসাদী কাপড় দিলেন। আর প্রার্থনা করলেন, শ্রীনাথ তোমাকে সঙ্গীত শুনিয়ে আনন্দ দেবে, তুমি ওকে যোগ্য করে নাও। 3 দিন ব্রজের প্রসাদ দিলেন, 3 দিন ব্রজবাস করলেন। বলুন তো, তার আর বাকি থাকে কিছু? তখন বললেন, আমি পদ রচনা করে দিচ্ছি, এই পদ তোমাকে গাইতে হবে আমার শেঠের সামনে, তুমি ধনী হয়ে যাবে, আর তোমাকে কখনো নাচতে গাইতে হবে না। পদ রচনা করে দিলেন কৃষ্ণদাস, স্বরারোপ করে দিলেন ওই গান, ওই সুর। তিনি আলাপচারিতা করে যখন নিয়ে বলছেন, কোথায় আপনার শেঠ, শেঠকে কবে শোনাবো? মন্দিরের দুয়ার খুলে দিলেন। শ্রীনাথজিকে দেখে বললেন, আমার শেঠ এই, ওকে শোনাও। তখন বললেন, আমি মূর্তিকে শোনাতে এসেছি। বললেন যে শেঠ? বলে, এই তো আমার শেঠ, একবার শুনিয়ে দেখো, আর কখনো কারো কাছে হাত পাততে হবে না। শ্রীনাথজির মূর্তি, ওই যে 3 দিন প্রসাদ পেয়েছে, ব্রজবাস পেয়েছে, 3 দিন সাধু সঙ্গ পেয়েছে, চিত্ত নির্মল হয়েছে। শ্রীনাথজির দিকে তাকিয়ে তার রূপমাধুর্যে তিনি মোহিত হয়ে গেছেন। সুর যখন ধরলেন, সুর শুনতে শুনতে চোখের জলে বললেন, তোমাকে শোনাচ্ছি, তুমি শুনছো তো? একবার একটু জানিয়ে দাও না যে তুমি আমার সঙ্গীত শুনছো, একবার একটু জানিয়ে দাও না। মুহূর্তের মধ্যে শ্রীনাথজি ওখানে দিব্য মূরতিতে একটু মধুর হাসলেন। আমার গোবিন্দের মুখের হাসির ক্ষমতা কেমন জানেন? আমাদের আচার্যরা বলেছেন, এই 14 ভুবনের সমস্ত পুরুষের বাহুবল একত্রিত করলে এক ইন্দ্রের বাহুবলের সমান হয়। আর ইন্দ্রের যে বাহুবল আছে তার 1000 গুণ বেশি বাহুবল হনুমানের হাতে। আর হনুমানের হাতে যে বাহুবল আছে তার কোটি গুণ বাহুবল বলদেবের একটা হাতে, বলরামের আঙুলে। আর বলদেবের অঙ্গুলিতে যে বল আছে তার কোটি বল গোবিন্দের অধরের হাসিতে। আর গোবিন্দের অধরের যে হাসি তার থেকে কোটি কোটি গুণ বল রাধারানীর করুণাময়ীর দৃষ্টি কটাক্ষে। ওতে গোবিন্দও মূর্ছিত হয়ে পড়ে যান রাধারানীর করুণার কটাক্ষ প্রেম দৃষ্টিতে। এই জন্য শ্রীনাথজি আমার অরিন্দম সুন্দর সচ্চিদানন্দ বিগ্রহ, তাকে রূপ দেখে একটু হাসলেন। যেই হাসলেন, সেই এই নর্তকী মন্দিরের চৌকাঠে মাথা রেখে পড়ে বললেন, দর্শন দিলে তুমি? তবে শোনো, তোমাকে কি দেব? তবে আমি জেনেছি সুন্দরকে সুন্দর দিতেই হয়, সমাপনে সুন্দরে সমাপন, সুন্দরকেই সমর্পিত করতে হয়। তবে আমি জানি এ দেহের সব থেকে মূল্যবান দামি উপহার হলো প্রাণ। সেই প্রাণটাই চৌকাঠে মাথা রেখে তার ভগবানের চরণে বিলীন করে দিলেন। এই হলো সেবা,
এই হলো দান। এই জন্য ঠাকুর হরিদাস নিচকুলে এসে সবাইকে এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, প্রেমের এই অনুরাগের বাতাস লাগিয়ে সবাইকে তার চরণে নিয়ে যাওয়ার প্রয়াস করলেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এর পরের আস্বাদনের অভিলাষ রইল। আপনাদের সকলের চরণে ধন্যবাদ প্রতি জানিয়ে আজকের